السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله شافعنا محمد. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর পাহাড়ে মূসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকে
পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাতে নাই যার তুলনা। হায়াতুন নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাতে নাই যার তুলনা। নবীজি ওনার শানে মহব্বতন যৌথ ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সহি নাসাইল হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পড়লে ৭০ রহমত নাজিল হয়, ১০টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আমার সম্মানিত প্রিয় আল্লাহর সন্তুষ্টিপূর্ণ বান্দাগণ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন থানা থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে চরম গরমকে উপেক্ষা করে, অনেক কষ্ট করে, পার্শ্বের এসি মসজিদগুলি অতিক্রম করে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে, টাকা পয়সা ব্যয় করে, অনেক সময় ব্যয় করে নন এসি মসজিদে এসে কষ্ট করে যারা বসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা সহ আজকে আমাদের সাথে যারা ছবি ভিডিও মুক্তভাবে ইন্টারনেট রেডিওর মাধ্যমে সারা পৃথিবী থেকে, দেশ বিদেশ থেকে যত মহিলা পুরুষ, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, বাংলাদেশ বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন শাকিরিন, মুহিব্বিন, প্রশাসনের সকল সেক্টরের সকল কর্মকর্তা কর্মচারী, বিচারকের সকল সেক্টরের সকল কর্মচারী কর্মকর্তা, যৌথ বাহিনী, যেখান থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, নয় দলের স্বার্থে, নয় ব্যক্তি স্বার্থে, নয় দুনিয়ার স্বার্থে, নয় অর্থের স্বার্থে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং তার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা একত্রিত হয়েছেন, আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, পৃথিবীর যে প্রান্তেই যিনি থাকেন না কেন, আমি প্রথমেই দোয়া করে নিচ্ছি, মহান আল্লাহ আমাদেরকে এমন কামাল হেদায়েত নসিব করুন যে হেদায়েত পেলে দুনিয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে গয়বী মদতপূর্ণ জীবন লাভ করা যায়, হাকিকতে ঈমান লাভ করা যায়। যেমন ঈমান আমল আকীদা পোষণ করলে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। নেপথ্যে কোনো নাস্তিক,
কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোনো ধর্মের মানুষও যদি ইন্টারনেট রেডিওতে আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমরা প্রায়ই খবর পাচ্ছি বিভিন্ন জায়গাতে আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য কলেমা পড়ে মুসলমানও হচ্ছেন। আমি আপনাদের খেদমতে বলছি, যারা যেখান থেকে আছেন তাদেরকে বলছি, নন মুসলিম হলেও আপনারা দয়া করে লেগে থাকুন। আমাদের দোয়া আছে, মৃত্যুর পূর্বেও যদি হয় আল্লাহ পাক আপনাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। যে হেদায়েত পেলে আল্লাহর কাছে নাজাতি হওয়া যায়। শুকরিয়া করছি মালিকের দরবারে, যিনি দয়া করে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন, এখনো বেঁচে রেখেছেন দয়া করে। তিনি আমাদেরকে সত্যের উপরে কথা বলার তৌফিক দান করেছেন। নয় অহংকার, নয় গৌরব, নয় কোনো হিংসা, নয় কোনো বিদ্বেষ, নয় কারো সাথে কোনো রকম শত্রুতা। আমাদের উদ্দেশ্য একটাই, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর জন্যই কারো সাথে ভালোবাসার সম্পর্ক, আল্লাহ এবং নবীজির জন্যই কারো সাথে সম্পর্ক নষ্ট করা। এটা কার জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। হুজুর বলেছেন কোরআন হাদিসে, মুসলিম, তারপর আপনার আবু দাউদ, বুজুল মজুদ, মিশকাত, মিরকাত, আশাতুল উমাদ, সুনাদ দারিমি, দারেকুতনি, কিতাব আল আথহার, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা ও গৈরা যালিকা খামসুনা কিতাবান সহিহা, প্রায় 50টিরও বেশি হাদিসের কিতাব দিয়ে প্রমাণিত হয়েছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান ও ইরশাদ মোবারক করেছেন, আল্লাহর পক্ষ থেকে, পবিত্র এলাহির পক্ষ থেকে এমন এক ওহির বার্তা তিনি দিয়েছেন, যা হলো ওহি গায়রে মাতলু হাদিস শরীফ। হুজুরের একটি কথাও নিজের নয়, সব আল্লাহ প্রদত্ত নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহি হুজুর বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, হাদিসের ভাষা ভালো করে শুনুন, মান আহাব্বা লিল্লাহ। হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমা মুগরির ইরশাদ মোবারক করেছেন। কি বলেছেন? মান আহাব্বা লিল্লাহ, পরস্পরের সাথে যারা, যে বা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের সাথে মহব্বত করে। ওমান আবগাদা লিল্লাহ, যে বা যারা আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সাথে সম্পর্ক নষ্ট করে, মন খারাপ করে। ওমান আহাতা লিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, কে ভালো বলবে মন্দ বলে এটা নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই সত্য কথা বলে, সত্যের দাওয়াত দেয়, সত্যের আদেশ দেয়। যেটা বলুন সুবহানাল্লাহ। ওমাম মানাহা লিল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টির জন্যই যারা নিষেধ করে খারাপ কাজ থেকে। আল্লাহ পাকের হাবিব বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তারা ঈমানে পরিপূর্ণ জান্নাতি মানুষ। কিসে পরিপূর্ণ? আর ঈমান মানেই নাজাতের ওসিলা। ঈমান থাকবে, আমলগুলি একত্রিত হবে, তার সমস্ত আমলগুলি 10 থেকে 700 গুণ বেড়ে যাবে। জোরে বলুন আল্লাহর শুকরিয়া করছি, যিনি দয়া করে ছান করে আমাদেরকে তাঁর সন্তুষ্টির জন্য কথা বলার, আমল করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, যিনি এখনো কবরের মধ্যে রওজা পাকে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় পুরা মদিনাকে আলোকিত করে কবরের ভিতরে রওজা পাকে তিনি জিন্দা নবী হিসেবে শায়িত আছেন। হায়াতুন নবী হিসেবে কবরে তিনি শায়িত আছেন। স্বাভাবিকতার দাবি রক্ষা করতে গিয়ে, মানুষ মানেই পৃথিবী ছাড়তে হবে, এই দাবি রক্ষা করার জন্য হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর মুআমালায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে আমার মালিক একটা আড়াল করে রেখেছেন, আর আমাদের জন্য দোয়া করার জন্য হুজুরকে প্রস্তুত করে রেখেছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আপনি তো আপনার উম্মতকে ছাড়া কিছুই ভালোবাসেন না। উম্মতকে যেহেতু আপনি ভালোবাসেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা হাজার রকমের গুনার মধ্যে লিপ্ত হবে, আপনি কবরে তাদের পক্ষ থেকে ইস্তিগফার করুন, দোয়া করুন, আমি আল্লাহ আপনার ইস্তিগফার কবুল করব, উম্মতের গুনাহ মাফ করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি হায়াতুন নবী না মরা নবী? মরা মানুষ দোয়া করা পারে? যে মরছে তো মরেই গেছে, মরা তো দোয়া করতে পারে না, মরা দোয়া করে না। আমার আল্লাহ বলেন, মরা তাদেরকে বলো না, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। পড়েন আমার সাথে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল
আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান আয়াত শরীফ নম্বর 169, 3 নম্বর সূরা 4 নম্বর পারা। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়াবাসী আমার নবীজির মহব্বতে, আমার রাস্তা নবীজির রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেছে, যারা সত্য বলেছে, সত্যের উপর চলেছে, আল্লাহ এবং নবীর মহব্বতে জীবন যাপন করেছে, এই অবস্থায় যাদেরকে জুলুম করে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, ওদেরকে মানুষ বলা তো দূরের কথা, আল্লাহর কোরআনের ইবারত, মরা মানুষ বলে কখনো ধারণাও করো না। কি করো না? ধারণাও করো না। মনে করো না এরা মরছে, মনে করো না এরা মারা গেছে, এটা মনে করো না। কার কথা এটা? তাহসাবান্না শব্দে কি কথা? ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু, নুনে তাকিদ, খবরদার, সাবধান, তাদেরকে মরা মানুষ বলে তোমরা ধারণাও করো না। কার কথা? কেন? আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ কেন? মরেই তো গেল, তার তো আজরাইল নিয়ে গেল, তার লাশ তো দাফন করা হলো, তাহলে মরা বলবো না কেন? আমার আল্লাহ বলেন, আমি বলে দিচ্ছি শোনো, বাল আহইয়া, বাট দে আর অ্যালাইভ, তারা জীবিত। একটু জোরে বলুন, আরো জোরে বলুন, বাট দে আর অ্যালাইভ, বরং তারা জীবিত। আর জীবিত মানুষ খাবার খায়, মরা মানুষ খাবার খেতে পারে না। পারে? মরা মানুষ খাবার খেতে পারে? শুধু মরাই কেন, অসুস্থ যদি হয় খেতে পারে। পেট দিয়ে মুখ দিয়ে খেতে পারতেছে না, নাক দিয়ে ঢুকে দেওয়া লাগে নল, তবু বেচারা খাওয়ার জন্য চেষ্টা করা হয়। একটা অসুস্থ মানুষ খেতে পায় না, খেতে পারে না। আমার আল্লাহ বলেন, ওরা শুধু জীবিত এ নয়, জীবিত এ নয়, পরিপূর্ণ সুস্থ অবস্থায় জীবিত। ওই জীবিত মানুষগুলোকে আল্লাহ বলেন, আমি ঘোষণা দিলাম কেন তারা জীবিত, কিভাবে জীবিত। জীবিত মানুষ খাবার খায়, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে জান্নাতি রিজিক তারা খেয়ে থাকে। এটাই প্রমাণ করলাম তারা মরা নয়, তারা জীবিত। আল্লাহ বলতেছেন জীবিত। আর এখনকার মুন্সিরা, কিছু দেড় বেদারি মুন্সি নামছে পৃথিবীতে, ইন্টারনেট দখল করে আছে, কেউ টিভির পর্দা শয়তানের বাক্স দখল করে আছে। আর টিভি মার্কা যে মানুষগুলি নেশাগ্রস্ত, টিভির নেশায় নেশাগ্রস্ত, এই শয়তান মার্কা কিছু মানুষকে ধোঁকা দিচ্ছে। আরে কথা করছেন না কেন? শয়তানকে শয়তান ধোঁকা দিচ্ছে। কাকে কে ধোঁকা দিচ্ছে? শয়তানকে শয়তান ধোঁকা দিচ্ছে। ধোঁকা দিয়ে করছে যে আমরা হক পথে আছি, এখন যত ওলিয়া উলিয়া পীর সাহেব সব হলো ভণ্ড। আর টিভি শয়তানের বাক্সর মধ্যে আছি আমরা হলাম একবার জাদরেল আলেম। কি কোন? আরে কথা করছেন না কেন? এরকম মুন্সি আসেনি? নবী মরা বলা লাগবে, জীবিত বলা যাবে না। আমার আল্লাহ বলছেন, নবীর রাস্তায় যার জীবন গেছে সে জীবিত, আর নবী মরে গেছে। এই কথাগুলি বুঝতে চায়, কারণ তারা দলের স্বার্থে বিক্রি হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়েছে। যে দলের কাছে বিক্রি হয় সে ব্যক্তি এমন নেশাগ্রস্ত হয়, ভালো মন্দ বিচার করার জ্ঞান হেরে ফেলে। একটা পেন্টুলাটা, সাতওয়ালা, একটা সাধারণ মানুষ, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা সাধারণ দরজার মানুষ, গ্রাম বাংলার মানুষ, জীবনে স্কুল কলেজ মাদ্রাসা চোখে দেখেনি, এমন ধরনের মানুষও বোঝার চেষ্টা করে কোনটা সঠিক ইসলাম। কিন্তু দলের স্বার্থে বিক্রি হওয়া বিশাল বড় জাদ্দের আলখেল্লা পরা মুন্সি, সে নেশাগ্রস্ত হয়ে যায়, ভালো মন্দ বোঝার চেষ্টা করে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী না মরা নবী? কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআনের পরে আর কারো কথা আমরা শুনতে রাজি না। নূর নবী না মাটির নবী? যুগে যুগে কোন অব্দে শুনছিলেন পৃথিবীর কোন সাহাবী, তাবেঈ, তাবাতাবেঈন, ইমাম মুস্তাহিদ, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, আবদাল, পৃথিবীতে যত আল্লাহ ওয়ালা গেছে, যত হক্কানি আলেম গেছে, যত পীর সাহেব গেছে, কারো মুখে শুনছিলেন মাটির নবী মুহাম্মদ না নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
কবি সম্রাট, বাংলার কবি, বাংলার বুলবুল, বিদ্রোহী কবি, জাতীয় কবি, নাম ছিল হজরতে, আমি হজরত বলি এই কারণে, নবী প্রেমিক যারা ইমানদার, নবী প্রেমিক আর ইমানদার মানে ওলি, ইমানদার মানে ওলি, মানে আল্লাহর ওলি মানে জান্নাতি। আমলে ত্রুটি বিচ্যুতি কিছু থাকতে পারে। কবি কাজী নজরুল ইসলাম তার মরণের শেষ পর্যন্ত হয়তো দাঁড়িয়ে রেখেছিল না, একটা সুন্নত তিনি মানেননি, কিন্তু না মানলেও আমার নবীজির প্রেমে যে কথাগুলি লিখেছেন এগুলি তার নাজাতের ওসিলা। কি জোরে বলুন, ঠিক না? ঠিক। নবীজির প্রেম হলো ঈমান। নবীর প্রেম কি? আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, ওই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম, মদিনার পথ, আমি যদি মদিনার পথ হইতাম, ওই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত। বাংলার রেনেসাঁর কবি, ইসলামী রেনেসাঁর কবি গোলাম মোস্তফা নূর নবী নামে একটা কেতাবই রচনা করলেন। বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের গল্প করে আমার বাংলার খারেজি ওহাবি তবলিগিরা বহুত গল্প করে, ইসলামী ফাউন্ডেশন মানি। আর ইসলামী ফাউন্ডেশন থেকে বের হওয়া 550 পৃষ্ঠার কেতাব, কেতাবের নামই হচ্ছে নূরে মুজাসসাম। কেতাবের নাম কি? নূরে মুজাসসাম। আপাদ মস্তক আমার নবী নূর, কেতাবের নাম। তবুও সে কেতাব মানে না, কয় নবী মাটির মানুষ। পৃথিবীর সব যদি গুলে খাওয়ান এদেরকে, এরা দলের কাছে বিক্রি হয়েছে, এরা কোনোদিন ফিরবে না। উপরে আলখেল্লা পরে দেখাবে আমি হাক্কানি রাব্বানি আলেম, কিন্তু ভিতরে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আমার আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আয় আমার বন্ধু, আয় আমার হাবিবি, আমার কালামুল্লাহর ভিতরে আমি ঘোষণা দিলাম, সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াত শরীফ, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 15। আল্লাহ বলেন দুনিয়ার কে কি বলল সেটাই ফায়সালা নয়, আল্লাহ বলেন আমার ফায়সালাই হলো আসল ফায়সালা। কে কি বলল জানার দরকার নাই, আমি আপনাকে প্রেরণ করেছি স্পষ্ট কেতাব কোরআন শরীফ নিয়া। কোরআন একটা কেতাব, কেতাব পড়ার জন্য আলোর দরকার হয়, আলো ছাড়া কেতাব পড়া যায় না। এই জন্য প্রথমে 40 বছর পূর্বে নূর নবীকে পাঠাইলাম, 40 বছর পর আমার কেতাব নাজিল করলাম। বন্ধু, আমি আপনাকে নূর নবী হিসেবে পেশ করেছি, একটু সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কোরআন যদি বলে নবী নূর, আর কেউ যদি বলে নবী মাটির, তাহলে এই কোরআন মানে? এ দলেক মানে, এ ব্যাখ্যা করতে চাইবে, ট্রান্সলেট করবে, এ করবে, সে করবে, উল্টা পাল্টা করে ফেলবে, যা ইচ্ছা তাই বলবে। কিন্তু আমরা কি তা মানব? নবী কি নবী? দরুদ সালাম পড়া জায়েজ আছে না নাই? যাহাই দরুদ সালাম তাহাই মিলাদ কিয়াম, যাহাই মিলাদ কিয়াম তাই দরুদ সালাম। যেটাই ইউনিভার্সিটি সাহেব বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি একটা, বিশ্ববিদ্যালয় আলাদা, এটা বোকার রাজ্যে বাসকারী। ইউনিভার্সিটি ইংলিশ, জামিয়া আরবি, আর বাংলা হলো বিশ্ববিদ্যালয়। এরা করে বিশ্ববিদ্যালয় মানি না, জামিয়া মানি। তা জামিয়া কি? আরে কথা বলেন না কেন? ইন্টারনেট রেডিওতে ওয়াজ যাচ্ছে, সারা দেশ বিদেশ থেকে মানুষ বসে আছে, আর আপনারা কোনো করতেছে হবে, আওয়াজ দিতে হবে।
ওরা যেন বোঝে ডক্টর আশরাফ সিদ্দিকী একা না, হাজার হাজার মানুষ তার সাথে আল্লাহওয়ালা প্রেমিক, আল্লাহ প্রেমিকরা বসেছে। বুঝতে হবে ইসলামী শরীয়ত মানার জিনিস, ঠিক না ব্যাঠি? ইসলামী শরীয়ত নিয়ে ব্যবসা করার জিনিস নয়। আপনি ইসলাম শরীয়ত মানেন, আল্লাহকে মানেন, নবীজিকে মানেন, যে দুনিয়াতে কত টাকার আপনার দরকার আমার মালিক ব্যবস্থা করে দিবেন। দুনিয়াতে কত প্রকার সম্মানের দরকার আমার মালিক ব্যবস্থা করবেন। আর যদি কন্যা আমি সব মানুষকে খুশি করবো আর আল্লাহকে না খুশি করবো, তাহলে ফেরাউন আর নমরুদের মতো হবে। ফেরাউন নমরুদের টার্গেট ছিল মানুষ খুশি করা। ফেরাউন নমরুদের টার্গেট ছিল, আল্লাহ কয় ঠিক আছে মানুষ খুশি হলো কিন্তু আমি খুশি হই নাই, এই জন্য তোদের মরণ হলো ল্যাংরা মশা দিয়া। ল্যাংরা মশা মেরে ফেললো। কি সম্মানিত রব্বুকুমুল আলা, হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর মত পথের উপরে এস্টাবলিশ থাকতে হবে। বাংলাদেশের আমি এক কথায় বলবো, কোরআন হাদিস ইজমা কিয়াসে যা আছে এটা মেনে নেওয়াটাই হলো আমাদের কাজ। কোন যুক্তি তর্ক দিয়ে কোরআন হাদিস খণ্ডন করার চেষ্টা করা, এটা হলো কমপ্লিট কোরআন হাদিস অস্বীকার করার শামিল। কারণ আল্লাহ বলেছেন আমি যা বলেছি সেটাই সঠিক। আমি যা বলেছি, কার কথা? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আসমান জমিনের ভিতরে এমন কেউ নেই, তোমার আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ নেই। আর তোমার আল্লাহর কথাই যারা বলেন সে আল্লাহ ওয়ালারা বেশি সত্যবাদী। আল্লাহ এবং নবীর কথা যারা বলেন সঠিকভাবে বলেন। তাহলে দরুদ সালাম করা যাবে না যাবে না? ফতোয়া হচ্ছে না? কই বাপ রে, এমন এক মসজিদে যান যে মসজিদের হুজুর মসজিদে ঢুকতে গেলে দাঁড়ান লাগে। আপনাদেরকে বলেন তো, এখানে আমি কি দাঁড়াতে বলছি নাকি আপনাদের? আমি বলেছি কোনোদিন ভাই আমি যখন আসবো তখন সব দাঁড়িয়ে থাকবেন? আমি তো বলি নাই। কিন্তু আমার আল্লাহর নবী বলেছেন যাকে তুমি ইমাম মনে করো, ইমাম হিসেবে জানো এবং মানো, তার সম্মানে দাঁড়িয়ে যাও। যদি আপনি ইমাম মনে করেন তাহলে আল্লাহর নবীর কথা মানতে হবে। আর যদি কোন না হুজুর আমি ইমাম মানি না, আমি শুধু লেবেল ধরছি, তাহলে আপনার নবীর কথা না মানে আপনি পাকা মুসলমান। নবীর কথা না মানলে পাকা মুসলমান হয় না বেঈমান হয়? নবীর কথা মানলে সে হয় মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম। হাদিসটা হযরতে সাদ বিন মাযের জন্য নুজুল খাস, আর হুকুম কিয়ামত পর্যন্ত যারাই তোমার ইমাম তার সম্মানে দাঁড়াও। যার কারণে আপনাদের স্কুল কলেজের লাইফ মনে আছে কিনা আমি জানি না, স্কুল কলেজ লাইফে যখন পড়াশোনা করেছিলেন, আপনার রুমে ক্লাসরুমে যখন টিচার ঢুকতো তখন আপনি বসে থেকে বাদাম খাইতেন না? কি বলেন না, কি করতেন? হ্যাঁ, দাঁড়ায় যেতেন। এখনো সব জায়গাতেই আছে এই দাঁড়ানোর পদ্ধতি। এটা নবীজির পক্ষ থেকে এসেছে, দুনিয়ার কেউ সৃষ্টি করেনি। তাহলে একটা ইমামের, একজন শিক্ষকের সম্মানে দাঁড়ান যাবে, কিন্তু আখিরি নবীর সম্মানে দাঁড়ান যাবে না, বেদাত শিরক হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? মাথা কোথায় গেছে দেখছেন? মাথাটা গেছে কোথায়? আমার সাধারণ মানুষের কোনো দোষ নাই। এই সাধারণ মানুষগুলি যে কলকি মার্কা 2 নম্বর মুন্সির পিছে ঘোরে, এই মুন্সিগুলা যা কয় সাধারণ মানুষ সেটাই মানে। সাধারণ মানুষ বোঝে না, আরে হুজুর বলছে, এর চেয়ে বড় কি জিনিস আর কি হতে পারে। কিন্তু ওই সাধারণ মানুষটা যদি নিজেকে জিজ্ঞাসা করে, আমার এই হুজুর তো আজ থেকে 20-30 বছর আগে মানুষের বাড়িতে মিলাদ, কিয়াম, তারপরে শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী তওরা খায় খায় বড় হয়েছে। আজকে আমার হুজুর এরকম ফতোয়াবাজি করতেছে কেন? মনে হয় হুজুর কোনো দলের কাছে বিক্রি হয়েছে। এটা বুঝতে হবে, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতে হবে, নিজেকে জিজ্ঞাসা করতে হবে। আজকের মাইন্ড নিজেকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। আপনাকে যারা যা বলছে সেটা ইসলাম নয়। আমার আখিরি নবীর পক্ষ থেকে দেওয়া যে ইসলামটা পৃথিবীতে আল্লাহর ওলিরা নিয়ে এসেছিলেন, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, মাইশার বলখি, খান জাহান আলী, বাংলার জমিনে যারা এসেছিলেন, হযরতে মুঈনুদ্দিন চিশতি, আজমেরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি, বায়েত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাংলার জমিনে ভারত পাকিস্তানের যত ওলি আউলিয়া এসেছিলেন তারাই যে সঠিক ইসলামটা রেখে দিয়েছিলেন, দিয়ে গিয়েছিলেন হিন্দুদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে তাদের বাড়ি বাড়ি উপহার দিয়েছিলেন, হাদিয়া দিয়েছিলেন সঠিক ইসলাম। সেই ইসলামে ছিল মিলাদ, কিয়াম, সেই ইসলামে
ছিল সবই বরাত, সেই ইসলামে ছিল হাত তুলে মুনাজাত, সেই ইসলামে ছিল নবীজি নূর নবী, সেই ইসলামে ছিল নবী হায়াতুন নবী, সেই ইসলামে ছিল আল্লাহ যা জানিয়েছেন নবী তা জানেন, হোক না সেটা ইলমে গায়েব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামে যা ছিল সেটাই জেনুইন ইসলাম। যত দিন যাচ্ছে, যত দল তৈরি হচ্ছে, এরাই ডুপ্লিকেট, নিজের দলের স্বার্থে, ব্যক্তি নীতি, নিজের ব্যক্তি স্বার্থ নীতি, এরাই হচ্ছে ডুপ্লিকেট ইসলামের বাণী। ওই ইসলামের ধর্মের নামে জঙ্গিপনা ছিল না, ওই ইসলামের ধর্মের নামে আপনার হরতাল লংমার্চ ছিল না, ওই ইসলামের দেশ জাতি ইসলামের ক্ষতি করা ছিল না, ওই ইসলামে একবার নাস্তিকের সাথে আরেকবার বেঈমানের সাথে যোগ দিয়ে আল্লাহওয়ালা দাবি করার কোনো পদ্ধতি ছিল না। ওই ইসলামে কোন রকমের ছবি ভিডিও টিভি ছিল না, ওই ইসলামে কখনো মহিলা পুরুষ একাকার হওয়া ছিল না, বেপর্দা বেহায়া হওয়া ছিল না, ওই ইসলামের নাচ গান জেনা ব্যভিচার, ওই ইসলামের চুরি ডাকাতি, এমনকি বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এমনকি সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, মানুষের ক্ষতি, যে ওই ইসলামে এগুলি ছিল না। ওই ইসলামে ছিল মানুষের উপকার করার চেষ্টা করা। ওই ইসলামের কারো ক্ষতি ছিল না। ওই ইসলামে মানুষের ভুল থাকতে পারে, কিন্তু মানুষের ক্ষতি করেনি কেউ। ঠিক না? ঠিক না? আজকে খুব সংশোধিত। গত জুমাতে আমি একটা কথা বলতে বলতে আপনাদেরকে রেখে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। বারবার একই কথা বলতে হয় আমাকে, এই জন্যই আপনারা শুনতে পেয়েছেন। এখন সব দিকে দেখেন, কোরআন টানে ধরে পড়তেছে, এমন টানে ধরে পড়তেছে আর বোঝাচ্ছে কয় আমরা একবারে হক্কানি রব্বানি আলেম, কোরআন সহি করে পড়া পাই। কেন কোরআন সহি করে পড়া পারে, ঠিক আছে, এই সহি করে পড়ার পদ্ধতিটা কবে নাজিল হয়েছে জিজ্ঞাসা করলেই মৌলবীর পিছন দিকে ঘেমে যাবে। সহি করে আজ থেকে 40 বছর আগের ইতিহাস খোলেন, আপনার ঘর ঘর বাড়ি বাড়ি যে হুজুরেরা আসে কোরআন পড়াতো, তারা বলতো আলিফ বে তে সে জিম হা, আছে কত কথা, হে খে, এগুলো পড়েনি কে? ওরা আল্লাহওয়ালা ছিল না? না, হ্যাঁ, ওরা আল্লাহওয়ালা ছিল। আমরা বেতে জবর দিয়ে বা পড়তেছি, তেতের জবর দিয়ে তা পড়তেছি, হেতে জবর দিয়ে হা পড়তেছি, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বলছেন নবীর সময় যাই ছিল না তাই বেদাত, এই জন্য মিলাদ কিয়াম বেদাত, তারা বা তা পড়তেছেন কেন? এটা তো আব্বারা লেগেছে আপনাদের, আব্বারা। আমরা পড়াতে তো আউট হয়ে যাচ্ছেন, প্রথম সবাইকে আউট। আপনি কোরআনের আলিফ বা তাসা পড়তে গিয়ে তো আউট হয়ে যাচ্ছেন। আলিফ বা তাসা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেউ শিখায় নাই, তারা বেই শিখাইছে। কিন্তু এই পড়াকে আমি ভুল বলবো না, এটা আমরা সহি করে পড়ার জন্য আরো আমরা যথাসাধ্য চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করছি কি করে গবেষণা করে আরো সুন্দর করে পড়া যায়। আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু এইটা বেদাতে হাসানা তুমি মানো পেট বাঁচার জন্য, কিন্তু মিলাদ কিয়ামকে বেদাতে হাসানা মানো না কেন? কারণ তোমার দল পূজারি বন্ধ হয়ে যাবে। তুমি সব মানো, মানুষকে তোমার জিন্দগির প্রত্যেকটা জিনিস তুমি মানো। তোমার নামের আগে মুফতি লিখতে গেলেই মনে করেন যে দুনিয়ার মানুষকে বুঝান, এলাকার মানুষকে বুঝান আমি একটা মুফতি, বাপ রে আমার মতো বড় ডিগ্রি আর কার আছে? অবশ্য ক্লাস 3 সার্টিফিকেট নেই। হ্যাঁ, মুফতি আজম সেজে বসে আছে। জিজ্ঞাসা করেন ওই ভারত পাকিস্তান বাংলাদেশের ক্লাস 3 সার্টিফিকেট দেখাতে পারে না, মুফতি আজম। সাধারণ মানুষ বুঝতেছে বাপে মুফতি সাহেব ফতোয়া দিছে, পারে মুফতি সাহেব ফতোয়া দিছে। মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, এই কথাটা চালু করেছে মাত্র 100 বছরও হয়নি। 40 বছরের ব্যবধানে মুফতি আসছে। 40-50 বছরের আগে পৃথিবীর কেউ নিজের নামের আগে মুফতি লেখে নাই। আমি মুফতিকে অস্বীকার করছি না, আমার নামেও মুফতি আছে, কারণ আমি বেদাতে হাসানা মানি। মুফতি লাগানো, মৌলানা লাগানো, মুহাদ্দিস লাগানো, মুফাসসিরে কোরআন লাগানো, অমুক তুমুক লাগানো নবীর সময়ের নয়, সাহাবীর সময়ের নয়, শত শত বৎসর পরে এগুলি লাগানো জায়েজ আছে, মুস্তাহাব, এবং এটা বেদাতে হাসানা। এটা যদি বেদাতে হাসানা হয় তাহলে সকল বেদাতে হাসানাকেই স্বীকৃতি দিতে হবে। তুমি একটা নিবা আর একটা ফেলে দিবা, তা হতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার সোনার ভাইয়েরাম, এক কথায় আমার আল্লাহ বলেছেন আদম আলাইহিস সালাম মাটির মানুষ। গোটা কোরআনের সকল আয়াত যা মাটির মানুষ, মনে রাখতে হবে আদম মাটির, কিভাবে তা মালিক ভালো জানেন। হাওয়া আলাইহিস সালাম হাড়ের মানুষ, কিভাবে আমার
মালিক বলেছেন এটাই যথেষ্ট। হারের মানুষ কোন প্রকার এর মধ্যে যুক্তি নাই, তর্ক নাই। সুবহানাল্লাহ বলেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বাবা সারা মাটি করবে, আল্লাহর হুকুম দিয়ে তৈরি। তিনি নাদুস নুদুস চেহারার একজন মানুষ, তিনি ফুলের ঘ্রাণ দিয়ে তৈরি অথবা জিবরাইল আলাইহিস সালামের মুখের ফুৎকার দিয়ে তৈরি। কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব এ প্রশ্ন করা কাফেরের নামান্তর। আমার মালিক করেছেন এইভাবেই হয়েছে। আমার আল্লাহ বলেছেন খুলিকু মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আবার মালিক বললেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকা, যিনি তোমাদেরকে অতি উত্তম ভাবে সৃষ্টি করেছেন। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, আর তোমার আব্বাকে সৃষ্টির শুরু তোমার আব্বা আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়া। এরপর বাদাআ খালকাল ইনসানি মিন তিন তুম্মা জাআলা নাসলাহু, এবং তার বংশ আদম আলাইহিস সালামের বংশকে আমি তৈরি করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে একটা পানি দিয়ে আমি আল্লাহ আদমের বংশকে তৈরি করেছি। কোরআন শরীফের সূরাতুল আলিফ লাম মিম সাজদা 21 নম্বর পারার শেষে 32 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 8 নম্বর আয়াত শরীফ আল্লাহ বললেন আমি তোমাদের আব্বা আদমের বংশকে পানি দিয়ে তৈরি করেছি। কিভাবে সম্ভব, কেমনে সম্ভব? প্রশ্ন নাই, প্রশ্ন নাই, প্রশ্ন করলেই বেঈমান। আমার আল্লাহ বলেছেন আমি ওই আল্লাহ, সেদিন ঘোষণা দিচ্ছি। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুনিয়ার মানুষ, যে আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাতে পারে, যে আল্লাহ হাওয়াকে হাড় দিয়ে বানাতে পারেন, যে আল্লাহ ঈসা রূহুল্লাহকে ফুলের ঘ্রাণ দিয়ে বানাতে পারেন, যে আল্লাহ তোমাদের মা বাবার ঔরসে এক ফোঁটা পানি দিয়ে তৈরি করতে পারেন, ওই আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমার পক্ষ থেকে কোরআন নিয়ে নাজিল তো নবী, তিনি তোমাদের কারো মতো নন, তিনি নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নতুন কোন গল্প দরকার আছে? যুক্তি দেয়, তর্ক দেয়, এটা করে সেটা করে, কত কি টানে নিয়ে আসে, বাপের কথা, মায়ের কথা, ওর বাচোদ্দ গোষ্ঠীর কথা, এত দরকার নেই। আমার কোরআন বলেছে যথেষ্ট। কিভাবে সম্ভব, কেমনে সম্ভব? মালিকের দরকার ব্যাপার। একটা ঘর তৈরি হয় না খুঁটি ছাড়া। চারদিকে খুঁটি আছে না, মাঝখানে খুঁটি আছে না? একটা ঘর তৈরি হয় খুঁটি ছাড়া, ছাদ থেকে না খুঁটি ছাড়া। আর বিশাল সপ্তম আসমান আল্লাহ পাক রেখেছেন খুঁটি ছাড়া। তাহলে তুমি কিভাবে, কেমনে সম্ভব? তার মানে মানি না। কি কোন কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ফাহালুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা, সেভাবে তা তখনই করে ফেলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার পাওয়ার। কে বলছেন? আমার আল্লাহ বলছেন আমার পাওয়ার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যা তৈরি করতে চাই, পাহাড়কে ভাঙ্গে নদী বানাবো, সাগর বানাবো, সাগর ভেঙ্গে পাহাড় বানাবো, মরাকে জিন্দা করব, জিন্দাকে মরা বানাবো। সব করতে আমি শুধু কোন শব্দ বলি, হয়ে যা। আর আল্লাহ বলেন হয়ে যেতে 1 সেকেন্ডকে 10 ভাগের 4 ভাগ সামান্য সময়, এই সামান্য সময়ও লাগে না। তারপরে তুমি করছো কেমনে সম্ভব? আমরাও খাই, নবীও খায়, ফেরেশতা তো নূরের তৈরি, নবী আবার কেমন নূরের হয়? এরে বেঈমান, ফেরেশতা নূরের, তাতে তোর কি হয়েছে? তোর সমস্যা কোথায়? ফেরেশতাকে নূর দিয়ে বানাইছে, নবীকে নূর দিয়ে বানাইছে, সমস্যা কোথায়? ফেরেশতার নূর আল্লাহর আরশে আজিমে যেতে পারে না, আর নবীর নূর আল্লাহর আরশে আজিম কেন? আল্লাহর কুদরতের সাথে কথা বলার ক্ষমতা রাখে। সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। মানুষের ইমান কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? উপরে লেভেল খালি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। তোমার ইমানটা কাটে দাও, গোড়া কেটে দাও, আর উপরে পানি ঢালো। কি কথা করছেন না কেন? গাছের গোড়া কেটে দিবেন, উপরে পানি ঢালবেন না? এসি মসজিদে যায় এখানে মোসদ তাও দিচ্ছে না, নামাজ পড়তেছে। বাপরে, হক্কানি রব্বানি আলিম পারে জান্নাত এবার কিনে নিছি আমি। জান্নাত কিনে নেননি আপনি, যে মুন্সির পেছন ধরছেন ওর নিজেরও ইমান নাই, আপনারও ইমান থেকে খালি করে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন না? বুঝবেন। ডক্টর আশরাফ সিদ্দিকী কথা বুঝতে পারবেন ইনশাআল্লাহ কবরে যাওয়ার পর। কবরে গেলে বুঝবেন।
আশরাফ সিদ্দিক কি বলেছিল আর 22 নম্বর মুন্সিরা কি বলছিল? আশরাফ সিদ্দিক কি বলেছিল? নবী কারো মতো নয়। আর কবরের মধ্যে যায় যখন প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই বুখারী শরীফের হাদিস, ইনি কে? ইনি কে? একবার ডাইরেক্ট হুজুরকে দেখানো হবে। ইনি কে যাকে তোমাদের কাছে পেশ করা হয়েছিল? যেই মুন্সির পিছে ঘুরছেন, নবী আমাদের মতো শিখাইছে আপনাকে। আনা বাশারা মিসলুকুম, নবী আমাদের মতো। মক্কার আয়াত নিয়ে যে শোনাইছে, কিন্তু মদিনার আয়াতে নবী কারো মতো নয় বলা হয়েছে, ওটা আর শিখায় নাই। ওখানে যে আপনাকে শিখাইছে মদিন নবী আমাদের মতো, ওখানে যা কমেন উনি তো আমাদের মতো মানুষ। আল্লাহ কয় তাই তো, তোর মতো দেখে তুই এখন জাহান্নামে যাবি, তাড়াতাড়ি গুতানি খা। নবী তোর মতো হবে কেন? নবীর পশম কেন? নবীর পেশাব পায়খানা মোবারক পাক, আর তুই তোর গোষ্ঠী শুদ্ধা সব নাপাক। অজু গোসল ছাড়া তোর নাপাকি শেষ হয় না। আমার আখিরি নবী ঘুমাইলে অজু নষ্ট হয় না। তুই কার কাছে কি শুনেছিস? আল্লাহ ধরবেন না? আল্লাহ কি কেউ কবরে ধরবেন না? এরা জিজ্ঞাসা করে, কই নবী নূর নবী, এলা কি আল্লাহ কবরে প্রশ্ন করবে? কি আমাদের দিন কি এলা প্রশ্ন হবে? আরে প্রশ্ন তো হবে, কি হবে বুঝতে পারবি। মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এখানেই যথেষ্ট। নবী কি এটা তোমার মুখ দিয়ে বের করে নেওয়া হবে, ঠিক না? ঠিক তো? তুমি কি কি বুঝতে পারতেছ? ইসলামী শরীয়ত নিয়ে ছিনিমিনি চলছে ভাইজান। দেশ বিদেশ থেকে সকল আলেম ওলামা ওলিয়া উলিয়া কারো প্রতি দুশ্মনী নেই আমার। আমি পায়ে হাত দিয়ে বলছি, এখনো সময় আসে, আমার আল্লাহ এবং নবীজির ইসলামের দিকে ফিরে আসুন। ডুপ্লিকেট ইসলামকে কবর দিন, দলের স্বার্থের ইসলামকে কবর দিন। আমার আল্লাহ এবং নবীর দেওয়া ইসলাম পৃথিবীবাসীকে ফিরিয়ে দিন। পৃথিবীবাসী নবীর দেওয়া ইসলাম মানতে চায়, আল্লাহর দেওয়া ইসলাম মানতে চায়। ওই ইসলামে আছে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার কথা শুনতে হবে। মা বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হন, মা বাবাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হন। ওই ইসলামে আছে এই কথা। আপনারা চতুর্দিকে দেখবেন, বেশিরভাগ যেই মানুষগুলি ধর্মের লেভেলধারী বেঈমানি দলের মধ্যে ঢুকছে, অধিকাংশ ব্যক্তিরা মা বাবার খেয়াল রাখে না। তাকাই দেখবেন, সাধারণ মানুষ তো ভুল করবে, হাজার ভুল হচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে কেন? আমরা তো খেয়াল রাখবো, আমাদের খেয়াল রাখতে হবে না? আমাদের খেয়াল রাখা হচ্ছে না, মা বাবার দিকে খেয়াল রাখা হচ্ছে না। যিনি মা বাবার প্রতি খেয়াল রাখে না, তিনি কি করে ওলিয়া উলিয়া চিনবে? কি করে সে হাদি চিনবে, আল্লাহওয়ালা চিনবে? এই জন্য বলবো, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বললেন, রিদার রব্বু ফি রিদাল ওয়ালিদ। তোমাদের আল্লাহ সন্তুষ্ট, তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয়ে থাকেন, তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে থাকেন, তোমার আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো আমল আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহকে সন্তুষ্ট করে আমল করতে হবে। আমার আমলের মূল উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, কিন্তু তা তো হচ্ছে না। মা বাবার খেদমত করলে কি হয়? মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বললেন, তোমার মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তাই যদি হয়, তাহলে তোমার মা বাবার সন্তুষ্টি হলে আল্লাহ সন্তুষ্ট হবে, আর তোমার নবীর সন্তুষ্টি হবে তোমার মা বাবার চাইতেও বড়। মা বাবার চাইতেও নবীর সন্তুষ্টি। তাহলে মা বাবার সন্তুষ্টি যদি মানুষকে জাহান্নামে নিয়ে যায়, মা বাবার অসন্তুষ্টি যদি মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে নবীর অসন্তুষ্টি মানুষকে কেমনে জান্নাতে নেবে? খুব বোঝার চেষ্টা করবেন না? একটু বোঝার চেষ্টা করছেন? গরম লাগতেছে না? আপনারা বোঝে থেকে গরম লাগতেছে, আমি কথা বলতে গরম লাগতেছে না? লাগতেছে তো ওই চিন্তা করে একটু কষ্ট করে, এটাই আপনাকে আল্লাহ যা যা খায় দেবে, জিহাদের সওয়াব পাবেন। আমরা একটু প্র্যাকটিস করাচ্ছি। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন নাজিল হবেন, হক আর বাতিলের মতো যুদ্ধ হবে, হবে না? সেই যুদ্ধের ময়দানে যদি আপনি হঠাৎ অসুস্থ, হঠাৎ গরমের ঠেলায় হাই হুই করেন, তাহলে যুদ্ধ করবেন কেমন? আমার মুরিদেরা তারা বিশাল গরমের মধ্যেও বিরক্তিকর অবস্থায় আসবে না, তাদের অভ্যাসে পরিণত হবে। আর যারা এসির মধ্যে চুলকানি খায় অভ্যাস, ও তো বাইরে বের হয়ে হাফ নিয়ে ইয়া করে মানে হাই হুই সাই সুই করবে, ওই কেমনে আপনারা গাবেন?
এই জন্য হুজুর বলেছেন, বোঝাচ্ছেন যে ইমাম মাহাদির পক্ষে হবে মাউদ, ইমাম মাহাদি আসলামের পক্ষে হবে 1999 জন মানুষকে ধর্মের লেবেলধারী 2 নম্বর মুন্সিরা ধ্বংস করে তাদের পক্ষে নেবে। এ কার পক্ষে? দাজ্জালের পক্ষে নেবে। আর ইমাম মাহাদির পক্ষে হবে 1001 জন মানুষ। কয়জন মানুষ? 1001 জন। তারপরে ইমাম মাহাদি আলাইহিস সালামই বিজয় লাভ করবে। আর 999 জন আলা মিস্টার দাজ্জাল, সে কয়েকদিন একটু মাস্তানি করবে, তারপরে আস্তে করে সে নিজেই কুবুকাত হয়ে যাবে। বাতিল 72 ফেরকা তখন বুঝবে যে আমরা কোন পথে ছিলাম। ইমাম মাহদী আলাইহিস সালাম কি এসে বলবে, ও 72 ফেরকা আসো, তোমাদের নেই? ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, যিনি নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, তারা চলে আসো। যে দল থাকো, কোনো দল নেই। ইমাম মাহদীর কাছে একটাই দল, সে আল্লাহ এবং নবী প্রেমিক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবী প্রেমিক হিসেবে আপনাকে কাজ করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটাই দিলেন সাহাবীদেরকে। কাফেররা কেন হুজুরের সাথে হেরে গেলেন, কিভাবে হেরে গেলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম 7 দিনও না খেয়ে থেকে তারা সুস্থ থাকতেন। নবীর চেহারার দিকে তাকালে ক্ষুধা ভুলে যেতেন। জিহাদের ময়দানে 3 দিন খাবার নাই, কাফেররা হয়রান গোড়াগুড়ি করতেছে, আর নবীর সাহাবীরা জিহাদ করতেছেন। কথা কি বোঝা যায়? এটাই আমার মালিকের দয়া। আমার সোনার ভাইয়েরা, জিহাদের ময়দান চলছে, সুন্নতের কত দাম আমি আপনাদের খেদমতেই বলবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আমার নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে বাতিলের সাথে জিহাদ করছে। তাই পরে কারো ক্ষতি করার জন্য নয়, দেশের ক্ষতি নয়, মানুষের ক্ষতি নয়, মানুষগুলোকে, দেশকে কাফের মুশরিক বেদিন বদ্দিনের কালো থাবা থেকে বাঁচানোর জন্য জিহাদ, কালো থাবা থেকে বাঁচানোর জন্য জিহাদ চলছে। বিজয় আসতেছে না, 3 দিন হয়ে গেল, বিজয় আসে না। হুজুর বলেন, তোমরা মনে হয় আমার একটা সুন্নত বাদ দিছো। সাহাবায়ে কেরাম তো সুতিটা মতো সুন্নত নিয়ে থাকতেন নাকি? এর কথা বল নাকি? সাহাবায়ে কেরাম সুন্নত ছাড়া থাকতেন? বাজি সে দামামা বাঁধে আমামা, শির উঁচু করি মুসলমান। বাজি সে দামামা বাঁধে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, দাওয়াত এসেছে নয়া জামানার। ভাঙ্গা কিল্লাই ওরে নিশান, ভাঙ্গা কিল্লাই ওরে নিশান। বাংলার বুলবুল বললেন, জিহাদের ময়দানে যেতে চাও, ও জিহাদ পার্টি, ও দুনিয়ার মুজাহিদ নামধারী, তোমরা বাজিছে দামামা বাঁধরে আমামা। যদি জিহাদের ময়দানে যেতে চাও, আমার আখেরি নবীর সাহাবায়ে কেরাম আমামা বেঁধে, পাগড়ি বেঁধে জিহাদ করতেন। তুমি যদি জিহাদ হও, তোমার মাথায় পাগড়ি বাঁধো। বাঁধরে আমামা, আমা মানে কি? আরে কথা কন না, আমামা মানে কি? এখনকার জিহাদ পার্টি কয় যে পাগড়ি টাগড়ি দরকার নেই। জিহাদ পার্টি, তুমি নবীর জিহাদ পার্টি নও, তুমি তোমার দলের জিহাদ পার্টি। নবীর জিহাদ পার্টি হলে নবীর সুন্নাত মানতে হবে। একই গরমের ভিতরে এক শ্রেণীর মানুষ গোটা কাপড় খোলে, শরীরে সব খুলে ফেলে দেয়, পারে না চামড়াও তুলে ফেলে। কি গণ? ওই একই গরমের ভিতরে আমি গুনাহগার এবং আমার মুরিদেরা, তারা মাথা টুপি পরছে, তার উপর পাগড়ি পরছে, তার উপর রুমাল পরছে, তার উপরে জুব্বা পরছে, জামা পরেছে, তারপরও চামড়ার মোজা পরছে, তারপরও গরম লাগে না। টেকনিক, আপনারা কি প্র্যাকটিক্যাল এই জিনিসটা বুঝতে পারতেছেন? আমরা গরমকে গা সওয়া বানাচ্ছি, তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়বে, কিন্তু আমরা গরমের ভিতরে অসুস্থ হব না। আমাদেরকে মালিক দয়া করবেন। নবীজির এক একটা সুন্নতের কারণে মালিকের গায়েবী মদদ নাজিল হবে। গরমের ক্ষেত্রটাও এভাবে বোঝাতে চায়। একই জায়গাতে মসজিদে 1:30টার মধ্যে নামাজ শেষ, আর এখানে আসতেছেন আসর নামাজের সময়, আসর পরে তারপর অনেকে বাড়ি যাচ্ছেন, ঠিক না? তাহলে সময়টা বেশি দিয়ে অভ্যাস আছে না নাই? যে ব্যক্তির আল্লাহর পথে সময় বেশি ব্যয় করার অভ্যাস আছে, সে ব্যক্তি প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য জান দিতেও প্রস্তুত থাকবে।
আর যে ব্যক্তি হঠাৎ মুন্সি সেজে দৌড় দিয়ে গিয়ে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম দে দৌড়, নতুন জুতা নিয়ে পুরাতন জুতা ফেলে পালিয়ে যায়, এ ব্যক্তির দ্বারা ইসলামের কোনো কাম হবে না। খালি দেখানি হবে যে আমি আল্লাহওয়ালা। মসজিদে গেল বারে এর মতো আল্লাহওয়ালা কি আছে? আসলে আল্লাহওয়ালা নয়, ও আল্লাহওয়ালা সেজেছে। আল্লাহওয়ালা সেজে বুঝাচ্ছে, ভাই আমি নামাজ পড়ে আসছি, ভাই তাড়াতাড়ি 500 টাকা দেন, আমার ছাড়া এই কাজ কেউ করতে পারবে না, টাকা রেডি করেন, আমি নামাজ পড়ে আসি। কিন্তু এই টাকাটা কিসের টাকা তার বলতেছেন না। আপনি তো চাকরির টাকা ঠিকই পান, তা আপনার টাকা নতুন দেওয়া লাগতেছে কেন? আপনি কেমন নামাজু? আপনি নামাজি তো নন, আপনি নামাজু। আপনাকে তো টাকা সরকার দিচ্ছে, তারপর আবার বলতেছেন তাড়াতাড়ি 500 টাকা রেডি করেন, আমি নামাজ পড়ে আসি। এটা কোন নামাজ? এ নামাজ আপনাকে কে শিখালো? আমার আল্লাহ এবং আল্লাহর বন্ধু শিখাইছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন নামাজ সেইটা যে নামাজ মানুষকে জাহান্নামী কাজ থেকে, আল্লাহ বিরোধী কাজ থেকে হেফাজত করে। আপনাদের তো হেফাজত হচ্ছে না। আপনি নামাজও পড়তেছেন, মসজিদের মধ্যে চিন্তা করতেছেন কেমনে ডক্টর আশরাফ সিদ্দিকীর ওয়াজ বন্ধ করা যায়। কেমনে এটা হলো? কেমনে নামাজি হলেন আপনি? আপনি নামাজি নন, আপনি দলের স্বার্থে বিক্রি হয়ে যাওয়া বেঈমান। মানুষকে দেখাচ্ছেন আমি আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে আছে আল্লাহ এবং নবীর ইসলামের অস্বীকৃতি। আপনাকে বোঝাতে হবে আপনি কি করছেন। আপনি যে পথেই থাকেন সে পথে থেকে যদি আপনি একটি বার নিজেকে জিজ্ঞাসা করবেন, আপনি যেই পীরের মুরিদ হন, আপনি যেই হুজুরের বায়াত হন, আপনি যেই দলের কাছে বিক্রি হন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার দল যদি এমন কোনো আদেশ করে যেই আদেশের দ্বারা আল্লাহ এবং নবীর হুকুম অমান্য হয়, বুঝতে হবে আপনার দল আল্লাহকে মানে না, ওদেরকে লাত্তি মারে আল্লাহর সন্তুষ্টির পথে যাওয়া আপনার জন্য ফরজ। এটা কি মনে থাকবে? কারণ আমি প্রথমেই হাদিস বলেছি, বুখারীর হাদিস, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই দল, আল্লাহর জন্যই যাবতীয় কাজ, আর আল্লাহ বিরোধী যদি হয় তার থেকে আমি সম্পর্ক নষ্ট করব আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে চিন্তা করতে হবে যে আমার পীর সাহেব আমাকে কি বলতেছে। আমার পীর সাহেব আদেশ করলো অমুক মসজিদ অমুক ইমামের অমুক হুজুরের মাহফিলটা বন্ধ করার জন্য, যাও তো ওসির কাছে একটু কিছু ঘুষ নিয়ে যাও, বন্ধ করে চলে আসো। আপনাকে ওখানে সবক নিতে হবে। আমার পীর সাহেব প্যাট নীতির পীর সাহেব, আল্লাহর নবীর নীতি কোরআন নীতির পীর সাহেব নয়। আপনার পীর সাহেব, আপনার ওলিয়া উলিয়া, আপনার মুফতি, আপনার মুহাদ্দিস যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই একটু এই 2 নম্বরই কাজটা করেন, করবেন আপনি? যদি করেন তাহলে বুঝবো যে আপনি পীর সাহেব ধরতে গেছেন শুধু মানুষকে দেখানোর জন্য, আল্লাহ পাওয়ার জন্য না। আপনাকে যেতে হবে আল্লাহর ওলির কাছে, যে ওলি আল্লাহ এবং রাসূল বিরোধী কাজ করে না, যে ওলি ইসলাম বিরোধী কাজ করে না, সেই ওলির কাছে যান, তিনি আপনাকে আল্লাহ ওয়ালা বানাবেন। ওলির কাছে যাওয়া মানে ওলির গোলাম হওয়া মানে নবীজির গোলামি, নবীজির গোলামি মানে আল্লাহর গোলামি। উদ্দেশ্য এইটা। মন খারাপ হচ্ছে? তাহলে মা বাবাকে ভালোবাসার কথা কে বলেছেন? আল্লাহ। ওলিদের কাছে গেলে মা বাবার ভালোবাসা পাওয়া যায় কি যায় না? মা বাবার ভালোবাসার কথা শিখেননি? আপনারা কি আমার কাছ থেকে কোনোদিন শুনেছেন যে আপনারা মা বাবার হক নষ্ট করে আমার কাছে আসেন? আমি যখন একজন পীর সাহেব নাদান নাসিজ গুনাহগার, আমার মতো নাদান নাসিজ গুনাহগার যদি বলে থাকি, সেই সন্তান যে সন্তান তার মা বাবার সাথে ডুপ্লিকেট কাজ করে, মা বাবার সাথে ব্যবহার ভালো করে না, ফিরে আসুক, তওবা করুক, আল্লাহ মাফ করবেন। কিন্তু যদি তার মধ্যেই লেগে থাকতে চান, মা বাবার বিরোধিতা করতে চান, স্ত্রীর হক আদায় করতে না চান, মা বাবার হক আদায় করতে না চান, সন্তানের হক আদায় করতে না চান, তাহলে আপনার মতো মুরিদ আমার দরকার নেই। আমি যদি এই পীর সাহেব হয়ে থাকি, তাহলে যারাই আল্লাহর ওলি তাদেরও এটাই কথা, ঠিক না? ঠিক। তাই যদি হয়ে থাকে তাহলে আজকে বাংলার মুন্সিরা ওয়াজের মধ্যে কেমনে বলে, কই পীরের কাছে গেছে বাপেক দেখে না পীরক দেখে। এ কথা ভালো কথা না ডুপ্লিকেট কথা? 2 নম্বর কথা। পীরের কাছে গেলে মা বাবার খেদমতের কথা মনের মধ্যে আসে। পীরকে ভালোবাসলে যেই সন্তানটা পীরের কদমবুসি করে, পীরের সাথে মুসাফা করে, পীরের কাছে সালাম বিনিময় করে, ওই সন্তানটা তার মা বাবাকে কদমবুসি করা, মা বাবার খেদমত, মা বাবার কদমবুসি করা, মা বাবার হাতে হাত দিয়ে মা বাবার সাথে ইয়া করা, সালাম কালাম করা, এটা শিখবে, ঠিক না? ঠিক না? কদমবুসি তো আরেক দিকে গেল আবার, হুজুর কদমবুসি মানে তো সেজদা। কদমবুসি মানে সেজদা নয়, কদম মানে পা, বুসি মানে চুমা দেওয়া।
কদমে চুমু দেওয়া, কিন্তু আমরা সিস্টেম, আমাদের ফুরফুরা সিলসিলার সিস্টেম আমরা রেখেছি কদমে হাত দিয়ে চুমু দেওয়া, হাত কদমে দিয়ে মুখে চুমু দেওয়া, এটাকে হস্তবুসি বলা হয়, দাসবুসি বলা হয়। এতেই কদমবুসির সওয়াব সে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। তারপরে কদমবুসি জায়েজ না জায়েজ নয়, কদমবুসি জায়েজ আছে। সাহাবায়ে কেরাম নবীজিকে অসংখ্যবার হুজুরের হাত মোবারকে এবং পা মোবারকে চুমা দিয়েছেন, সুতরাং এটা নাজায়েজ নয়। তারপরে আমি আপনাদেরকে বলি যে আমি ডাইরেক্ট সচরাচর কদম বুসি দিতে দেই না, কারণ বাতিল ধর্ম ব্যবসায়ী 2 নম্বর মুন্সিরা সাধারণ মানুষকে সত্য থেকে দূরে সরে দেওয়ার জন্য অনেক সময় বলে থাকবে, কই এমন এক পীরের দরবারে তুমি যাও তার পায়ে সেজদা দেওয়া লাগে। সাধারণ মানুষ বোঝে না কোনটা সেজদার কোনটা বুসি, তো বোঝে না। ওই একদিন আসে দেখলো ওই মাথার থেকে তাকে দেখতেছে, বাপরে আমার 2 নম্বর হুজুর বলছিল পাও সেজদা লাগে, এই হুজুর তাই তো করতেছে, মানে তো পাও চুমা দিচ্ছে, কিন্তু চুমা যে সেজদা নয় এটা তো আর বুঝতে দিল না, ওখান থেকে পালায় গেল, আর জীবনে আসলো না, সত্য পথ বুঝতে পারলো না। এই সত্য পথ বোঝার পথে বাধা সৃষ্টিকারী হওয়ার কারণেই আমরা ডাইরেক্ট পায়ে চুমু দিতে দেই না। যদি হস্তবুসি কেউ করে সেটা সমভিক করতে দেওয়া হয়, কিন্তু ডাইরেক্ট দেওয়া হয়, কারণ এটা ভুল বুঝিয়ে মানুষ তাকে সত্য পথ থেকে দূরিয়ে সরে দেবে। কথা ঠিক না? এখন প্রশ্ন হচ্ছে যে যেটাই আপনি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, কারো ব্যক্তিগত কোনো পাওয়ার নেই এখানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যাব আমি কয়টি কথা বলবো, আপনারা বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসে পাবেন। হুজুর বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার কদমে চুমু দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, যে সফরেই যাক সে সফর থেকে ফিরে প্রত্যেকটা তো আল্লাহর কুদরত তাকে প্রত্যেকটা বিপদ আপদ থেকে হেফাজত করবে। এখন মা বাবার পায়ে কদমে যদি এই বুসি দিলে চুমু দিলে যদি আপনার পুরা সফরের সব রকমের যত রকম সফর আছে সব সফরে বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করতেছেন, তাহলে মা বাবার সন্তুষ্টির চাইতেও বড় সন্তুষ্টি নবীজির। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি পাওয়ার জন্য ওলির কাছে আল্লাহ পাকের মহব্বতে যেতে হবে। তাহলে তাদেরকে কদমবুসি করলেও সারাটা জীবনই আল্লাহ পাক আপনাকে বিপদ মুক্ত রাখতে পারেন। কিন্তু এটা কাকে কে বুঝাবে? কে বুঝাবে কাকে? কি বুঝাবেন? যা বুঝাবেন তা যদি দলের বিরোধী হয় তাহলে বলবে যে ওই ভণ্ড, তার দলের বিরোধী, যা কোনো ভণ্ড। এই জন্য বলছি ভাইরা, একটু বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না। আকলমন্দ আর সমঝদার কে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। অনেক মানুষ সেই কিশোরগঞ্জ থেকে আপনার কষ্ট করে গত রাত্রে এসেছেন, কেউ পাবনা থেকে এসেছেন, কেউ রাজশাহী থেকে এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। আপনারা ছুটে ছুটে এসে সত্য বুঝতেছেন, কিন্তু এই বগুড়ার কিছু মানুষ আছে যারা 2 নম্বর মুন্সির পূজারী, তারা কিন্তু আসতে ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারছেন না। কেন পারছেন না? কারণ কাফের মুশরিক সত্য পথে বাধার ক্ষেত্রে যত বেশি কাফের মুশরিক আপনার ইহুদি নাসারা মুশরিকিন বেদিন বদ্দিন সত্য পথে বাধার ক্ষেত্রে যত বেশি মানুষকে ধোঁকা দেয়, তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি ধোঁকাবাজ হলো ধর্মের লেভেলধারী বেঈমানেরা। এরা মানুষকে এমন ভাবে ধোঁকা দেয়, ইসলাম মানার নাম করে ধোঁকা দেয়, ইসলাম মানার নাম করে ধোঁকা দেয়। এমন এক পীরের কাছে, ওলির কাছে যেতে আপনাকে নিষেধ করতেছে। ওলি টিভি দেখেন না, মহিলার সাথে বেপরদা হন না, হারাম কাজ করেন না। আর ও কেন বাধা দিচ্ছে? ও নিজে হারাম কাজ করে, ও মুরিদের সাথে করে নিয়ে খেলা দেখে, ও মুরিদের সাথে করে টিভি দেখে, ওই অবস্থায় পাগড়ি পরে গিয়ে নামাজ পড়ায়। তাহলে এই মুন্সি তো আমাদের বিরোধিতা করবেই। ও যদি আমাদের বিরোধিতা না করে তাহলে হক আর বাতিলের মধ্যে পার্থক্য হবে কেমনে? কথা ঠিক না? বা ঠিক জোরে বলেন না কেন? যে হারামের মধ্যে মশগুল থাকে, যে মহিলার সাথে ব্যাপারটা হয়ে মশগুল থাকে, সে তো আপনাকে বিরোধিতা করবেই ভাইজান। কেন? আমি তো কুদালের ডাঁট নয়, আমরা যা ইচ্ছা যাই যা বলবো আমি তাই মেনে নিব। কথা ঠিক না? বা ঠিক? তাই মেনে নিব নাকি? ওলিয়া উলিয়ার কাছে যাওয়া দরকার আছে না নাই? আমি এক জাদরের মুন্সির ওয়াজ শুনলাম সেদিন, হঠাৎ করে বিশাল মুন্সি ওয়াজ করতেছে, পীর সাহেবের কাছে টাকা নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়, পীর সাহেবের কাছে হাদিয়া নিয়ে যায়, কিন্তু মা বাবার খেদমত করে না। আমি তো মনে করি যিনি পীরের মুরিদ তিনি মা বাবার খাদেম। মা বাবার খেদমত না করে কেউ পীরের মুরিদ হতে কপালেই আসবে না। আল্লাহর ওলি পাওয়া এটা আল্লাহর খাস রহমত। কি ঠিক না বাচ্চা? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি
هادي ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা যারা হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাবে, যে ওলির কাছে গেলে দেশের খেদমত করা যায়, জাতির খেদমত করা যায়, মানুষের ক্ষতি হয় না, যে ওলির কাছে গেলে আল্লাহকে মানা যায়, নবীজিকে মানা যায়, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ মোতাবেক চলা যায়, এমন ওলির কাছে যেতে পারা আল্লাহ বলেন হেদায়েতের লক্ষণ। যাকে আমি হেদায়েত দান করতে চাই সেই হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পায়। ওয়া মাইয়ুদ فلن تجد له وليا مرشدا। কোরআন শরীফের সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে আয়াত শরীফ নম্বর 17 আল্লাহ পাক বললেন, আমি যাকে হেদায়েত দিতে চাই, জান্নাতে বানাতে চাই, দুনিয়াতে যাকে আমি আল্লাহ যার দ্বারা রহমত নাজিল করতে চাই, বরকত নাজিল করতে চাই, শান্তি চাই, এমন মানুষগুলোকে হেদায়েতের ওলি মুর্শিদ দান করে থাকি। ওয়ামাইয়ুদনিল, আর যারা পথভ্রষ্ট বেঈমান হবে তাদের প্রধান সিম্পটম, প্রধান নিশানা হবে ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সারা জগৎময় যদি আমার ওলি ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওরা ওলি মুর্শিদ খুঁজে পাওয়া ওদের জন্য কখনোই সম্ভব হবে না। ওলি মুর্শিদ পাওয়া এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব। আর যার প্রতি রহমত নাজিল হয় তিনি মা বাবার সাথে বেয়াদবি করতে পারেন না। এই তো বুঝে ফেলেছেন আপনারা। যিনি ওলি পান তিনি মা বাবার সাথে আদব রক্ষা করেন। যিনি ওলি পান না তিনি মা বাবার ব্যবহার ঠিক রাখতে পারেন না, উল্টা পাল্টা করে ফেলেন। ওই বেয়াদবিকে আদব মনে করবে। আগে থেকে শুনে আসছেন না, বাবা তোমার মার পায়ে সালাম করো, শোনেননি? কথা করছেন না কেন? বাবার পায়ে সালাম করো, এটা সালাম নয় ব্যবহার করছে। সালাম মানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কিন্তু এখানে আসলে ছিল সালাম নয়, এটা কদমবুসি। এর নাম কি? মায়ের পায়ে বাপের পায়ে সালাম করে কদমবুসি করে হাতে পা দিয়ে চুমু দিয়ে তারা বিবাহ করতে গেছে, কাজে গেছে, ভালো কাজে গেছে, এ করে গেছে। এটা কি আদবি না বেয়াদবি? আদব না? এখনকার মুন্সিরা করছে এটা করা সেরে, করা যাবে না। তাহলে কি করলো? এই আদব থেকে দূরে সরে দিয়ে বেয়াদব বানালো। মা বাবার সামনে আসলে সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে যাবে, মা বাবার মহব্বতে দাঁড়িয়ে যাবে। হযরতে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফ হাদিস, হুজুর মিশকাতের হাদিসে এসেছে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসতেন সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দাঁড়িয়ে যেতেন। হুজুরের হাত মোবারকে পা মোবারকে চুমু দিয়ে হুজুরকে বসিয়ে দিতেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার মহব্বতে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে তাকে সালাম দিতেন, তার হাত মোবারকে চুমু দিয়ে বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মিশকাতের হাদিস, সহিহ বুখারীর হাদিস। তাহলে এই হাদিসগুলিকে অস্বীকার করতেছে, করে কি করলো? বেয়াদব। কয় তোমার আব্বার সামনে দাঁড়াবা, শিরক হয়ে যাবে। তাহলে বাতিল 72 ফেরকা ওলি থেকে দূরে সরে থাকার চেষ্টা যারা করছে তারা মানুষকে আদবওয়ালা বানাচ্ছেন না, বেয়াদব বানাচ্ছেন। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। যদি আল্লাহর ওলি হয় তাহলে ওরাও আল্লাহর ওলি। আর শয়তান যদি অভিশপ্ত হয়, জাহান্নামী হয়, তাহলে বেয়াদব যাবতীয় বাতিল 72 এরাও জাহান্নামী। এদের যারা গুনগাহি পিছে ঘূর্ণিওয়ালা এরাও জাহান্নামী। এটা আমার কথা না, আল্লাহর কথা। এই কথাই আমি আপনাদের বোঝাতে চাই। আদব আর বেয়াদবির প্রশ্ন। মা বাবার সাথে দুর্ব্যবহার করাচ্ছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, 2 নম্বরই করতেছে। আর তারাই শিখাচ্ছে, কয় মা বাবা পীরের কাছে যায়, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। নাউযুবিল্লাহ। মা বাবার সাথে করে সরকারি কখনোই পীরের কাছে যাওয়া সৌভাগ্য না, হক পীরের কাছে যাওয়া সম্ভব হবে না। তবে যদি যায় তাহলে ওই যেই পীরেরা ধর্মের নামে পীরও দাবি করে, আবার মনে করেন যে গণতন্ত্র স্বীকার করে, মহিলা নেতৃত্ব করে, এটা করে সেটা করে, ছবি ভিডিও করে, তারপরে হরতাল লং মার্চকে ইমানি দায়িত্ব বলে নিজেরা জাহান্নাম কিনতেছে, তার ভক্তদেরকে জাহান্নামী বানাচ্ছে। এমন পীরের কাছে যেতে পারে বেয়াদবরা। বেয়াদবরা কোনোদিন হক পীরের কাছে যেতে পারে না, সম্ভব নয়। হক পীরের কাছে গেলে তাকে আদব রক্ষা করতে হবে। যে মানুষগুলি জানতেন যে আমরা, আপনারা কি বলেন তো, নিজেকে জিজ্ঞাসা করবেন তো একটু,
আপনারা কি এটা আপনার ব্রেন সাই দেয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঢুকতেছেন আর সাহাবায়ে কেরাম সবাই মসজিদে বসে থাকে, তারা নিজেদের কাজে ব্যস্ত আছেন? এরা কি ব্রেন সাই দেয়? একটু কি বোঝেন না? এরা করছে নবী দাঁড়াতে নিষেধ করেছে, কি কথা। আর সাহাবী আবু হুরায়রা বলতেছেন, আমার নবীজি যখন আসতেন হুজুর যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন আমরা দাঁড়িয়ে থাকতাম। হুজুর যখন আমাদের বসতে বলতেন আমরা বসতাম, হুজুর বসতেন আমরাও বসতাম। কুম না, আমরা দাঁড়িয়েই থাকতাম হাত্তা ততক্ষণ পর্যন্ত দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন ফি বুয়ুতি আজওয়াজিহি, হুজুরের স্ত্রীদের ঘরে, আহলিয়াদের ঘরে হুজরা শরীফে পৌঁছা পর্যন্ত, প্রবেশ করা পর্যন্ত আমরা নবীজির সম্মানে দাঁড়িয়েই থাকতাম। আজকের 2 নম্বর মুন্সিরা কি মানুষকে ইসলাম শেখাচ্ছে? এরা মানুষকে বেয়াদব বানাচ্ছে, আদব থেকে দূরে সরে দিচ্ছে। বানিয়ে দিতে ভালো করে জানা আছে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। মানুষকে যদি শয়তান বানিয়ে দিতে পারি তাহলে সে নামাজ পড়ুক, রোজা রাখুক, যা করে করুক, ও তো ইমানই নাই, ওর নামাজ রোজা কি হবে? কথা ঠিক আছে? মানুষকে যদি নবীর দুশ্মন বানাতে পারি তাহলে তার ইমানই থাকলো না, তাহলে আমার কি হবে? এটাই হলো বাতিল 72 ফেরকার টার্গেট, এবং সেই মানুষগুলি দিয়ে তারা কমপ্লিটলি নিজেদের দলের স্বার্থ হাসিল করার চেষ্টা করে যাবে। আসেন, মা বাবার খেদমত করতে হবে, ঠিক না? ঠিক জোরে বলুন। তাহলে মা বাবার খেদমত যদি করেন, মা বাবা যদি দোয়া করে, কেন মা বাবার খেদমত করবেন? কারণও আছে। আমি গত জুমা আগে মা বাবার খেদমতে একটা কথা বলেছিলাম আপনাদেরকে, যে কথাটা আপনারা শুনেছেন। আজকে আমি আপনাদেরকে একটা কথা শোনাচ্ছি, সেটা হলো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে একটা সহিহ হাদিস এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আমার মালিক, আপনার খেদমতে আরজ করি, আপনি বলেছেন দয়া করে যে প্রত্যেক নবীর সাথে জান্নাতে একজন করে সাথী থাকবেন, তো আমার সাথীটা কে জান্নাতে আমি একটু জানতে চাই। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, হে মুসা নবী আলাইহিস সালাম, আপনার সাথী কে এটা আপনি জানে কি করবেন? আপনার জানার না জানার প্রশ্ন নয়, আপনার সাথী যে সে আপনার সাথে থাকবে। আমি আল্লাহ বাজেট করেছি এ সময়ের একজন কসাই মানুষ, তিনি গোশত বিক্রি করেন মানুষের কাছে, এমন একজন কসাই মানুষ তিনি আপনার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবেন। মুসা আসলাম ভাবলেন, আল্লাহ পাক নবীর সাথী কসাই, নবীর সাথী কসাই, তাহলে নিশ্চয়ই সে কসাইয়ের মধ্যে কোনো গুণ আছে। গুণ যদি না থাকে, আর যদি আমাদের বাংলাদেশের ডুপ্লিকেট, মানে সবাই কষায় ডুপ্লিকেট নয়, কিছু কষায় আছে 1 কেজি গোস্তর মধ্যে 1400 টাকা দেয়, আবার হাত দিয়ে এটা ফ্রি দেয়, বাড়ি যা দেখেন হাত দিয়ে 1400 টাকা, এরকমও আছে কিছু, পাল্টা করে, এরকম কষায় না, ভালো কষায় আছে না নাই? তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে আল্লাহ পাক নিশ্চয়ই তার ভালো কোনো আমল আছে। ও আমার মালিক, আমি কি সেই লোকটির সাথে একটু দেখা করতে পারি? তিনি কি পৃথিবীতে বেঁচে আছেন না মারা গেছেন? দেখা করার কি আমার কোনো তৌফিক হবে? আল্লাহ বলেন, হ্যাঁ, হবে না কেন? আপনি অমুক এলাকায় চলে যান, অমুক এলাকায়, অমুক নদীর সাইড দিয়ে, অমুক জঙ্গল এলাকা, অমুক বাজার এলাকায়, এভাবে বললেন যে এরপর চলে যান, সেখানে দেখবেন একটা বাজারে উনি গোশত বিক্রি করতেছে, তাকে ফলো করলে এই রকমের মানুষ এই করতেছে, দেখলে পাবেন। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্গ্রীব হইলেন, অত্যন্ত আনন্দিত হলেন এই লোকটাকে খুঁজে বের করার জন্য। আমার সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকবে, আমি তাকে দেখবো না, আমি তাকে চিনবো না। তো খুঁজতে খুঁজতে দেখলেন, হ্যাঁ, সে বাজার পেলেন, সুন্দর একটা বাজার, পুরা এরিয়ার মধ্যে বাজারের মধ্যে গোশত বিক্রি হচ্ছে। এর মধ্যে ওই লোকটাকে তিনি দেখলেন, লোকটা সেই সময়ের প্রাণী জবাই করে সেই প্রাণীটার ওই গুর্দা, কলিজা এগুলিকে আলাদা করে রেখে দিলেন, এরপর গোশতগুলা বিক্রি করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছে লেগে থাকলেন, এর গুর্দাগুলো রেখে দিল, কলিজাগুলো রেখে দিল, ভালো জিনিসগুলো রেখে দিল, আর গোশতগুলা বিক্রি করলো। কি করবে এগুলি? পিছে লেগে থাকলেন। লোকটা আস্তে করে ধীরে, কাউকে কেউ ফলো করলে সেটা কি কে খেয়াল করবে? ফলো করে পর্যন্ত যাচ্ছেন, লোকটা চলে যাচ্ছেন ধীরে স্থিরভাবে বাড়ির দিকে, উনিও ধীরে 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 বাড়িতে ওনার পিছে পিছে অনেক দূর থেকে ফলো করতেছেন, দেখি কি করে, আগে পরিচয়টা দিচ্ছেন না। বাড়িতে যাওয়ার পরে দেখেন একটা ছোট্ট বাড়ি, কুঁড়ে ঘর, চারদিক থেকে ঝুপড়ির মতো, এই বাড়ির মধ্যে উনি ঢুকে পড়লেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ঢুকে তো পড়লেন না, পিছন থেকে একটু খেয়াল করতেছেন। তো দরজার থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে লোকটা বাড়িতে গেলেন, ওই কলিজাগুলো এগুলি ভালো করে রান্না করলেন, কি করলেন, করে নিয়ে সে ঝুপড়ির নিচে ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে ঢুকে কাকে যেন কি খাওয়াচ্ছেন, ওইগুলি খাওয়াচ্ছেন। খাওয়ানোর পরে সেগুলি মুসা আলাইহিস সালাম লক্ষ্য করতেছে। মুসা আলাইহিস সালাম তারপরে যখন উনি ফিরে আসলেন, বের হয়ে আসলেন,
সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এই সময়ের বর্তমান সময়ে আপনি হলেন সবচেয়ে দামি মানুষ, সুবহানাল্লাহ জোরে কর। উনি বলেন, আমি কেমনে দামি? আমি তো একটা কসাই মানুষ, কসাইয়ের আর দামি আর কি আছে? আমার কাজ হলো কসাইগিরি করে সারাদিন কিছু কামাই করা, এরপরে আমি এসে বাড়িতে এসে আমার মায়ের খেদমত করি। কার খেদমত করে জোরে কোন? হে আল্লাহর বান্দা, আপনি যে ঝোপড়ির ভিতরে গেলেন, সমস্ত কলিজা করে সুন্দর করে রান্না করলেন, স্যুপ তৈরি করলেন, এগুলি কাকে আপনি খাওয়ালেন? লোকটা বললেন, এক কথায় আমি সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু সময় নেই। লোকটি বলেন, হুজুর আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনার চেহারায় বলে আপনি ভালো মানুষ। দুনিয়ার নবী রাসূল আলাইহিস সালাম এবং নবী রাসূলদের গোলামি যারা করে, তাদের মত পথের উপরে চলে, এমন ওলি আউলিয়াগণের চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের একটা নূরের ছটা থাকে। চেহারায় বলে দিবে, কালো মানুষ হলেও তার চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা নূর আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে দেখে তো আল্লাহ ওয়ালা মনে হচ্ছে, অনেক বড় মাপের মানুষ আপনি, আপনাকে দেখে মনে হচ্ছে আল্লাহওয়ালা। বলে দিচ্ছি, ওই ঝুপড়ির ভিতরে আমার মা, আমার দুঃখিনী মা, দীর্ঘদিন হয় তিনি চলাফেরা করতে পারেন না, অসুস্থ। আমি সকালবেলা যাওয়ার সময় মাকে গোসল করায় দেই, গোসল করায় দিয়ে এই ঝুপড়ির ভিতরে বসে রেখে দেয়। মা সারাদিন আল্লাহর জিকিরে মশগুল থাকেন, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে মা সময় কাটান। আমি বাজারে যাওয়ার পর বাজারে গোশতগুলি বিক্রি করে দিয়ে কলিজাগুলো আলাদা করে নিয়ে এসে আমি একা একা সুন্দর করে স্যুপ তৈরি করে ওই ঝুপড়ির মধ্যে বসে থাকা আমার মা দুঃখিনী ওনার মুখের মধ্যে তুলে দেই। আর মা দুঃখিনী এগুলি খেয়ে খেয়ে কত না দোয়া করে আমার জন্য, অসংখ্য অগণিত দোয়া করে। মা খুশি হয়ে যান। আমার জীবনের সবচাইতে বড় পাওয়া আমার দুঃখিনী মা আমার প্রতি সন্তুষ্ট। হে আল্লাহর বান্দা, আপনার চেহারা দেখে ভালো মানুষ হিসেবে বুঝলাম, এই জন্য কথাগুলি বললাম। মা তো দোয়া করে, তিনি বললেন মা তো দোয়া করে আপনার, কিন্তু দোয়ার মধ্যে দোয়া যে দোয়া বেশি করেন এমন কোন দোয়া আপনার জানা আছে কিনা? কয় হুজুর, এই সময়ের ভিতরে আমার মায়ের দোয়ার সবচাইতে বড় একটা আজীব দোয়া হচ্ছে, আশ্চর্যজনক দোয়া হচ্ছে, যা কোনোদিন কবুল হওয়ার মতো নয়, কোনোদিন সম্ভব নয়। এমন একটা দোয়া আমার মা বারবার করে থাকেন। বাবা, এই সময়ে বনি ইসরাইলের যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্দার, 70,000 নবীর সর্দার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ যেন তোমাকে জান্নাত দিয়ে দেন। আর আল্লাহর মহব্বতের বান্দা, আমার মায়ের এই দোয়া কখনো কি কবুল হওয়া সম্ভব? আমি একটা খুদে একজন সাধারণ দরজার একজন কসাই মানুষ, তেমন কোনো ভালো আমল নাই, ভালো কোনো রকমের কাজ নাই, কোনো রকমের আল্লাহর ভালো কাজ আমি করতে পারি নাই। এরপরেও আমার আল্লাহ দয়া করে কি এই জমানার শ্রেষ্ঠ নবী 70,000 নবীর সর্দার মুসা নবী আলাইহিস সালাম, ওনার সাথে কি জান্নাত হওয়া সম্ভব? এই দোয়া তো সম্ভব নয়। আমার মা দুঃখিনী বারবার আমাকে দোয়া করেন, বাবা আল্লাহ পাকের মহব্বতে তুমি যখন তোমার মাকে এত ভালোবাসা দিয়েছো, আমি ছোট দোয়া করব না, জান্নাত তো পাবে, কিন্তু আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সাথে যেন আল্লাহ তোমাকে জান্নাত দান করেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আল্লাহর নেক বান্দা, শুনে নাও, জেনে নাও, কলেমা পড়েছো কিন্তু নবীকে দেখতে পাও নাই। মরুভূমি এলাকায়, সাগর এলাকায় তুমি বাস করো, নবী পর্যন্ত যাওয়া তোমার সম্ভব হয় নাই, তোমার নবীকে তো তুমি দেখো নাই। তাকায় দেখো তোমার মা যেই নবীর জন্য তোমার জন্য দোয়া করেছে নবীর সাথে জান্নাতি হওয়ার, ওই নবী
জলিল কদর নবী, 70,000 নবীর সরদার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তোমার সামনে হাজির। আমার মনের মধ্যে আশা ছিল আমার জান্নাতের বন্ধুর সাথে আমি একটু দেখা করব। আমার মালিককে বললাম, খলিক মালিক রবকে বললাম, আমার আল্লাহ, আমার জান্নাতি বন্ধুর সাথে আমি একটু দেখা করতে চাই। আমার মালিক বলে দিয়েছেন, রে কসাই শুনে নাও, আমার মালিক বলে দিয়েছেন তুমি সেই কসাই যে কসাই তোমার মায়ের দুয়ার বদলতে জলিল কদর নবী, নবীদের সর্দার, 70,000 নবীর সর্দার বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহর জান্নাতের সাথী তুমি। আল্লাহর দেওয়া ফরমান আমি তোমাকে জানায়া দিলাম। তাহলে মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলুন। তাহলে মা বাবার দোয়া যদি কবুল হয় তাহলে নবীর দোয়া কবুল হবে না? নবীর দোয়া কবুল হলে নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি ওলিদের দোয়া কবুল হবে না? এই জন্য আমি আপনাদেরকে দেখাইছি, গত ইয়াতে দেখাইছি যে মায়ের সাথে দুর্ব্যবহার করার কারণে একজন ব্যক্তি তিনি জাহান্নামী হয়ে গেলেন, কিন্তু জাহান্নামী হওয়ার পরেও বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দোয়ার কারণে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে গেলেন। কিন্তু জান্নাতি হয়েও কি হবে? মা যেহেতু তাকে জাহান্নামী বলেছেন, আমার আল্লাহ বলে, হে আমার ওলি, আপনার দোয়া আমি কবুল করলাম, তবে মায়ের কথাটাও আমি ঠিক রাখবো। ওকে প্রথমে আমি জাহান্নাম দেব, এরপরে আমি আপনার দোয়া কবুল রেজাল্ট দিয়ে জান্নাতি বানাই দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে মহব্বত করা এটা ওলিদের কাছে গেলেই শেখা যায়, ঠিক না? বা ঠিক না ভুল বললাম? মা বাবার কাছে গেলে, ওলিদের কাছে গেলে মা বাবার কথা শেখা যায় না? মা বাবার মহব্বতের কথা শেখা যায়। এই জন্য মা বাবাকে খেয়াল করবেন, মা বাবার দিকে লক্ষ্য রাখবেন। মা বাবা সবচাইতে বড় গুরুজন আপনার। মা বাবা সন্তুষ্ট করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সেই আয়াত শরীফ পড়ে শোনাচ্ছি। আল্লাহ বলেছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেছেন, তোমরা তোমার রব বলতেছে তুমি তোমার রবের কাছে দোয়া করো। এটা শুধু কেউ কেউ বলে মা বাবা মরে গেলে এই দোয়া না, এ দোয়া মরা মায়ের জন্য, মৃত মা বাবার জন্য, জীবিত মা বাবার জন্য। আপনি দোয়া করবেন সন্তান হিসেবে, রব্বির হামহুমা কামা, বলেন তো আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা সূরাতুল বনি ইসরাইল। কোন সূরা বলেন তো? 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরাতুল বনি ইসরাইল, আয়াত শরীফ নম্বর 24। আমার মা বাবার আল্লাহ বলেন, কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার রব বলতেছে তুমি দোয়া করো তোমার মা বাবার জন্য, যে আল্লাহ পাক আমার মা বাবা বাল্যকালে আমাকে যেরকম লালন পালন করেছেন, ঠিক ওইভাবে আপনিও তাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে, কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে, জান্নাতে ওইভাবে লালন পালন করবেন। সুবহানাল্লাহ। ওইভাবে আপনি মা বাবাকে রহমত করবেন। তা আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? চাই। মা বাবার খেদমত করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভুল হয়েছে, হোক না, ভুল তো হতেই পারে মানুষের। এই ভুলের উপর ভিত্তি করে একটা কথা আমাকে বলতেই হবে, যেটা না বললেই নয়। বলবো? ভুলের উপর ভিত্তি করে মানুষ, আপনি প্রশ্ন করতে পারেন, মা বাবাকে তো সন্তুষ্ট করবেনই। মা বাবার কাছে যদি দুর্ব্যবহার করেও থাকেন, আজকে যান, আজকে আপনি মা বাবার কাছ থেকে পা ধরে ক্ষমা চান। কি ঠিক না? ঠিক। মা আমার গর্ভধারিণী মা, আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছেন, তার কাছে কোনো লজ্জা নেই, তার কাছে সব কিছুই আপনি করতে পারেন, ঠিক না? ঠিক। যাবেন, সঙ্গে সঙ্গে পা ধরবেন, আমার বাবা, আমার মা, আমি ভুল করেছি। মনে রাখুন, মা বাবাকে অসন্তুষ্ট করে আপনার প্রত্যেকটা দোয়া কবুলের পথে বাধা। কি জোরে বলুন? প্রত্যেকটা ইবাদত কবুলের পথে কি বাধা? এই বাধা যতক্ষণ পর্যন্ত প্রতিবন্ধকতা থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হচ্ছে না। তাহলে মা বাবার কাছে গিয়ে আপনি দোয়া চান, ক্ষমা চান। আপনার মা বাবা এমন, মা বাবা চায় আপনি ক্ষমা চান, দেখবেন আপনার মা বাবা যদি এরা রিক্সাওয়ালা হয়, ভ্যানওয়ালা, এরা ভিক্ষুকও হয়, চরম জালিমও হয়, জুলুমবাজও হন, আপনি আজকেই ক্ষমা চান, আপনার মা বাবার কলিজাটা ভরে যাবে, সঙ্গে সঙ্গে অন্তর থেকে দোয়া চলে আসবে, ক্ষমা দিয়ে দিবে, ক্ষমা হয়ে গেল। কিন্তু যদি আপনি প্রশ্ন করেন, হুজুর আমার মা বাবা তো মারা গেছে, কি বলেন? আমার মা বাবা দুর্ব্যবহার করেছি, আমি অনেক দুর্ব্যবহার করতে পারিনি, তখন ভুল করে অনেক দুর্ব্যবহার করেছি, হুজুর এখন আমার কি উপায়? এ উপায় আছে না নাই? এই উপায় আছে না নাই? আছে। একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বলা হলো, আয় আল্লাহর ওলি, আমাকে কিছু সবক দিন, যে সবক আদায় করলে আমি আল্লাহর জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি বললেন, বাবাজি, আল্লাহ এবং নবীকে মানার জন্য সর্বপ্রথম তোমার মা বাবার খেদমত করো, মা বাবার কথা শোনো, মা বাবার হক আদায় করো, মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করো। ছেলেটা কান্নাকাটি শুরু করে দিল। বাবা, তোমার মা বাবার খেদমত করার জন্য তুমি কাঁদছো কেন? এই কথা বলার পরে তোমার কান্না আসতেছে কেন? ছেলেটি বলতেছে, হুজুর, জনম দুঃখিনী মা, ছোট থাকতে আমি হারিয়ে ফেলেছি, বাবাকে হেরে ফেলেছি। ছোট থাকতে কত ভালো দুর্ব্যবহার করেছি, কত রকমের খারাপ ব্যবহার করছি। ওই মা বাবার কি খেদমত করব, কিভাবে তাদের কাছ থেকে ক্ষমা চাইব? এটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না হুজুর, যেহেতু আমার মা বাবা কবরে চলে গেছে। আল্লাহর ওলি বলে, বাবা, আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আমার আল্লাহর বন্ধু বলেছেন, কি বলেছেন? মানজারা কবরা ওয়ালিদাইহি, মানজারা জেবা যারা জিয়ারত করে, কি করে? কবরা ওয়ালিদাইহি, তার মা বাবার দুইজনের একজন যে মারা গেছে তার কবর জিয়ারত করে। ফি কুল্লি ইয়াউমিল জুমআতি, প্রত্যেক জুমার দিনে। আল্লাহর বন্ধু বলেছেন, গফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া কাতাবাহু, আল্লাহ পাক তাকে নির্ধারণ করবেন বিররান, মা বাবার অত্যন্ত আদরের এবং আনুগত্যশীল একজন মা বাবার সন্তান আর আল্লাহর বান্দা হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তুমি যাও, তোমার মা বাবা যদি ইন্তেকাল করে থাকেন, তাদের প্রতি জুমার দিনে তোমার মা বাবার কবর তুমি জিয়ারত করো। সুবহানাল্লাহ পড়বেন না? ছেলেটি বললেন, আল্লাহর ওলি, মা বাবার কবর জিয়ারত করার মতো সময় তো আমার হবে না, সারা দিন আমি কঠিন কাজে ব্যস্ত থাকি, মজুর মানুষ, আমার হালাল রুজি কামাই করা ফরজ। আপনি বলেছেন হালাল রুজি কামাই করতে গিয়ে মা বাবার কবর আছে মাইলের পর মাইল, শত শত মাইল দূরে, অত দূর গিয়ে তো কবর জিয়ারত করা প্রতিদিন সম্ভব হবে না, আমি মাজুর মানুষ। ও আল্লাহর ওলি, এমন কোনো ব্যবস্থা আছে কিনা মা বাবার কবর দূর থেকে জিয়ারত করা যায়? আল্লাহর ওলি বললেন, যখনই সম্ভব হবে মা বাবার কবরে চলে যাও, সম্ভব না হলে প্রতিদিন প্রতি জুমা তুমি যেখানে আছো সেখান থেকে জিয়ারতের উদ্দেশ্যে মা বাবার উপরে তুমি সালাম পৌঁছাও, জিয়ারত করো, দোয়া করো। এটাই আমার আল্লাহ তোমার মা বাবার জিয়ারত হিসেবে কবুল করবে। যাও, এটা করো। আর একটা সবক আল্লাহর ওলি শিখাই দিলেন, সেটা হলো, একদিন ছেলেটা এরকম প্রতিদিন মা বাবার খেদমতে জিয়ারত করতেন, জুমার দিনও জিয়ারত করতেন। কষ্ট হচ্ছে নাকি আপনার? তো জিয়ারত করতে করতে একদিন শুক্রবার দিন আল্লাহর ওলি বলে দিলেন যে তোমার মা বাবার জন্য কিছু দান খয়রাত করো। প্রতি সপ্তাহে উনি বললেন, ঠিক আছে হুজুর, শুক্রবার দিনে আমি যে আর্নটা করি, এই উপার্জনটা আমার মা বাবা, যাদের আমি অবাধ্য ছিলাম, যাদেরকে আমি ভালোবাসিনি, দুর্ব্যবহার করেছি ছোট থাকতে, মা বাবা কষ্ট পেয়েছেন, তাদের মহব্বতে আমি শুক্রবার দিনের আর্নটা আমি আল্লাহ রাস্তায় দান করে দেব। উনি বলেন, ঠিক আছে, এটাই আল্লাহ পাক করবে। যেহেতু আল্লাহর ওলি বলেছেন, আমার মালিক খলিক রব কি দেখতেছেন না? আরে কথা বলেন না কেন? আমার বন্ধু বলে দিয়েছেন, যান বন্ধু, আপনি বলেছেন, আমি কি করব? এই কথাটাই আল্লাহ গত ইয়াতে আমি যেটা করলাম, যে আল্লাহ বলে দিলেন আল্লাহর ওলিকে, হে আমার ওলি, এর মা বাবার দোয়া কবুল করেছি, আমি জাহান্নামী বানাইছি, কিন্তু আপনার দোয়া কবুল করে জাহান্নামী মানুষটাকে আমি জান্নাতি বানাইছি। ওর মা বাবার কাছ থেকে ক্ষমা করে নেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করব। কিভাবে করবেন মালিকের ব্যাপার, কি ঠিক না? ঠিক যেরকম, কিন্তু আমি করব। এটা করতে পারেন কিনা আল্লাহ? তো এই কথাটাই আল্লাহর ওলি শিক্ষা দিলেন। দেওয়ার পরে তিনি প্রতি শুক্রবারের উপার্জনটা তিনি মা বাবার জন্য দান করে দিতেন। একদিন শুক্রবারে তিনি এসে বললেন, হুজুর, আজকে শুক্রবার, আজকে তো সারাদিন আমি কোনো কাজ পাইনি, কোনো কাজই পাইনি, মজুর মানুষ, মজুরি দেই, মজুরি পাইনি, কি করব? আল্লাহর ওলি বললেন, হে আল্লাহর বান্দা, আজকে তুমি কাজ পাও নাই, কিছু দান করতে পারো নাই, কিন্তু তোমার মা বাবার জন্য যদি কিছু দান করতে চাও, তোমার পাশের বাজার আছে, বাজারের মধ্যে কদু বা এই যে আপনাদের বড় বড় যে মটকার মতো কদুগুলো, এগুলো কি পুরাটা বিক্রি হয় না কেটে কেটে বিক্রি করে না? সেই সময়ে কদুগুলি সিলে বিক্রি করা হতো। কিভাবে বিক্রি করা হতো? এখন কিন্তু সিলা হয় না, মানুষ হয়তো যেদিনেরটা সেদিন টাটকা, এখন তখন তো আর ফ্রিজ ছিল না, কথা বুঝতেছেন নাকি? তো টাটকা টাটকা আজকে যতটুকু রান্না করবে ওইটুকুই নিয়ে যেত, ওখানেই সিলে। যেমন মুরগি আপনারা কি করেন, সিলে নিয়ে আসেন না,
বাড়িতে অসুবিধা হবে, ওখানে জবাই করে দিলেন, সিলে দিল, সিলে টিলে নিয়ে চলে আসলেন, সুবিধা হলো না? তো চলে হতো আবার মুরগি কেমনে ছিলান, আবার গরম পানির মধ্যে দিয়ে সিলায়, ভুঁড়ি বার করে নাই তো, ভুঁড়িটা বের করে নিতে হবে, কারণ ভুঁড়ির ভিতরে যে পায়খানাগুলো থাকে এই অবস্থা যে গরম পানিতে দেওয়া হয়, ওই ভুঁড়ির পায়খানার যে নির্যাসটা এটা গোশতের মধ্যে মিক্সার হয়ে যায়। কি কথা কি বোঝা গেছে? যার কারণে ভুঁড়ি বের করে তারপরে গরম পানিতে দিয়ে তাকে ছিলতে হবে, এটা হলো নিয়ম। আর যদি দেশি মুরগি হয় যেটা চড়ে বেড়ায়, অর্থাৎ কষ্ট হচ্ছে নাকি, মশলা দিয়ে দিচ্ছি, চড়ে বেড়ায়, আগে তো পায়খানাগুলো ছিল, সরানো ছিটানো ছিল, যেখানে সেখানে মানুষ মল ত্যাগ করতো, ওই দেশি মুরগিগুলো ওগুলি গিয়ে পা দিয়ে ছিটকাতো, খাইতো, এর মধ্যে থেকে করতো, এগুলো করতো। যার কারণে এখানে মাসলা এসেছে, একটা মুরগি যদি নাপাকও খায়, তার পুরা ভিতর থেকে এটা পায়খানা হয়ে ডাইজেস্ট হয়ে পায়খানা হয়ে বের হতে সময় লাগে 3 দিন। কয়দিন? এই জন্য আমাদের ফুরফুরা সিলসিলার উলিয়াগণ বা আমরা যেটা মাসলা দিয়ে থাকি যে চড়ানো মুরগি যেটা, এই মুরগিটা 3 দিন অবশ্যই বাঁধা থাকতে হবে। 3 দিনের মধ্যে তার পূর্বের খাবারগুলি হজম হয়ে যাবে, এরপর তাকে জবাই করা হবে। কি বুঝতেছেন? আর যেটা বাঁধা মুরগি, এর কোনো ইয়ে নাই, যখনকার তখনই আপনি জবাই করতে পারবেন। একটা মাসলা এখানে দিয়ে দিলাম, সময় হয় না তো যখন কখন কোন কথা বলি, তো এর মধ্যে এই মাসলাটা গ্রহণ করবেন যে 3 দিন। যদি চড়ানো মুরগি তাহলে কয়দিন হবে? 3 দিন বেঁধে রেখে খাবার দিতে হবে, খাবার টাবার দিয়ে 3 দিনের মধ্যে তার ভিতরেগুলি পয়জনগুলি বের হয়ে গেল, নাপাকিগুলি বের হয়ে গেল, তারপরে তাকে আপনি খাবেন, জবাই করবেন, ঠিক আছে? তো আল্লাহর ওলি বললেন যে তুমি তোমার ওই সময়ের ইয়াগুলো যখন যেদিনের সেদিনই কদুগুলি ছিলে বিক্রি করা হতো, ছিলে সে বাড়িতে নিয়ে যেত, ডাইরেক্ট রান্না করে ফেলতো। তো ছিলে শোষাগুলো আছে না, সিল্কা ছাল, এই সিল্কাগুলি, তা আল্লাহর ওলি বললেন যে তুমি তো বাজারে গেলে সিল্কা পাবে, কদুর সিল্কাগুলো নিয়ে যতটুকু পারো সম্ভব হয় এগুলি নিয়ে গিয়ে তোমার কোনো মহব্বতী মানুষ যদি থাকে, প্রতিবেশী যদি থাকে, যাদের সাথে তোমার ভালো সম্পর্ক, আবার অযথাই কাউকে খাওয়াতে যাওয়া যাবে না। কারো বাড়িতে মিশাই আপনি কদুর সিল্কা গরুকে খাওয়াই দিয়ে আসলেন, যদি গরু অন্য কারণে অসুস্থ হয়, বলবো ও আমার গরুকে খাওয়াই মেরে ফেলেছে, কি কথা ঠিক না? ঠিক, এগুলো আবার বিপদ আছে। এই জন্য যার সাথে মহব্বতের সম্পর্ক, যাদের সাথে উল্টাপাল্টা সম্পর্ক নেই, তোমার বিরুদ্ধে মিথ্যাচার করার সুযোগ নেই, এমন একজন ব্যক্তির কাছে গিয়ে তার বাড়ির গরুকে এইগুলি কুচি কুচি কেটে বা যেভাবে সম্ভব এই কদুর ছিলকাগুলি খাওয়াই দাও। এটাই আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ পাক, আজকে তো আমি কিছু পাই নাই, আমার আরণ করার কোনো ক্ষমতা ছিল না, সুবিধা ছিল না, তো আল্লাহ দয়া করে এহসান করে আপনি যদি দয়া করেন, আজকে যেটুকু আমি গরুর মেহমানদারি করেছি, গরু তো অবলা জাত, হ্যাঁ, তাও এর মেহমানদারি করেছি, কিছু কদুর সিল্কা নিয়ে এসে খাওয়াই দিলাম, আল্লাহ এই যে সওয়াব, এই যে একটু প্রতিদান যদি দয়া করে নাজিল করেন, এইটুকু আমার আব্বা আম্মার কবরে পৌঁছায় দেন। খুব বোঝার চেষ্টা করুন, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। তো আল্লাহর ওলির কথা শুনে লোকটা শুধুমাত্র করা মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলিকে ফলো করা। আমার আল্লাহর ওলি বলেছেন অবশ্যই আমার বাঁচার একটা পথ আল্লাহ বের করে দেবেন। উনি এটা করেন, তারপরে ওলির কাছে গেলেন, হুজুর আমি করেছি, ঠিক আছে বাবা যাও, অসুবিধা নেই, বাড়িতে যাও। আল্লাহর ওলিকে পরের দিন গিয়ে খবর দিচ্ছে, ও আল্লাহর ওলি কি এমন সবক দিলেন, যেই মা বাবাকে ইন্তেকালের পর থেকে জীবনে কোনোদিন আমার দেখা ভাগ্যে জোটে নাই, কোনোদিন আমি দেখি নাই, কিন্তু আজকে আমি দেখতে পেলাম আমার মা আমার বাবা দুইজন আমার প্রতি অত্যন্ত আনন্দিত হয়ে হাসি হাসি মুখে মুখে কথা বলতেছেন। স্বপ্নের ভিতরে মা বাবার সাথে এমন আনন্দ করে আমি অত্যন্ত উৎফুল্ল হয়ে গেলাম। মা বাবা বলতেছে, বাবা তুমি আমাদের অত্যন্ত নেককার এবং আল্লাহওয়ালা সন্তান, তুমি আনুগত্যশীল সন্তান। আমরা আজকের দিনে মনটা চেয়েছিল আমরা কদু দিয়ে আমরা একটু তৃপ্তি সহকারে কদু দিয়ে খাবার খেতে চাই, এটা মালিকের ব্যাপার, কি করবেন তিনি ব্যাপার। তারা বলতেছিলেন যে আমরা কদু দিয়ে ভাত খেতে চেয়েছিলাম, আল্লাহর কুদরত দয়া করেছেন, তুমি যে ওই গরুটাকে কদুর সিল্কা খাওয়াইছো, এই সবটুকু কবুল করে আমাদের আল্লাহ আমাদেরকে আজকে কদু দিয়ে তৃপ্তি সহকারে খাবার খাওয়াইছে।
আমরা আনন্দিত হয়ে গেছি, আমরা অত্যন্ত খুশি হয়েছি। তোমার উপরে আমরা তোমার সমস্ত অপরাধ মাফ করে দিয়েছি, তুমি আমাদের নেককার সন্তান হিসেবে কবুল হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে আমাদেরকে মাফ করে দিয়েছেন। বাবা, আজ থেকে তুমি আমাদের নেককার সন্তান হিসেবে কবুল হয়ে গেলে। আল্লাহর ওলি বলে, বাবাজি, আমার মালিক খলিক রব শুধুমাত্র বাহানা তালাশ করেন। কি ঠিক না ব্যাঠি? রহমতে এলাহি বাহানা মিজওয়াদ। আল্লাহর রহমত শুধু বাহানা তালাশ করে, কোন বাহানায় কাকে মাফ করে দিবেন, কার কাছ থেকে কিভাবে মাফ করে দিবেন, এ ক্ষমতা আমার মালিকের 100% জানা রয়েছে। আল্লাহর ওলি একথা বলেন, তোমার মা বাবা কবুল হয়েছে। ওই হাদিসটাই তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরা ওয়ালিদাইহি ফি কুল্লি ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি জুমার দিনে তার মা বাবার জিয়ারত করবে বা মা বাবার জন্য দোয়া পাঠাবে, এই দোয়াটা তার জন্য আল্লাহ পাক এমনভাবে কবুল করবেন, গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক তার মা বাবার সাথে দুর্ব্যবহার করেও থাকে আল্লাহ মাফ করে দিবেন, আর মা বাবার থেকে এটা মাফ করে নেওয়ার ব্যবস্থাও আল্লাহ তিনি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলতেছেন, ওয়া কাতাবাহু বাররান, তাকে নেককার সন্তান হিসেবে কবুল করা হবে। যারা বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যদি কারো এমন কোনো ব্যবস্থা হয়ে থাকে, এমন কোনো ভুল হয়ে থাকে যে মা বাবাতে সে খারাপ ব্যবহার করছে বা নাই করুক, তবুও তার মা বাবার নামে দান করবে। কি করবে জোরে বলুন? নাকি দান করা যাবে না? মা বাবার জন্য নেক সন্তান যা করবে সেটাই মায়ের কবরে পৌঁছে যাবে, মায়ের কবরে পৌঁছে যাবে। নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দান, নেক সন্তানের নেক সন্তান যদি তার মা বাবার পক্ষ থেকে হজ করায়, নেক সন্তান যদি মা বাবার পক্ষ থেকে বিভিন্ন কিছু করে, সব কিছু আমার আল্লাহ পাক কবুল করে তার মা বাবার কবরে পৌঁছায় দেবে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা বলা হয়, অনেকে এই হাদিসটা বলেন যে ইদা মাতাল ইনসান, যখন মানুষ ইন্তেকাল করেন, ইনকিতা লাহু কুল্লু আমাল, তার থেকে সব আমলগুলি কেটে যায়, তিনটি আমল করে, ইল্লা বিথালাথিন, তিনটা মাত্র আমল ছাড়া সব আমল নষ্ট হয়ে যায়। তিনটার মধ্যে একটা সাদাকাতুন জারিয়াতুন, সে এমন কেউ সৎকার কাজ করেছে যে কাজটা করলে আল্লাহ খুশি হয়। মসজিদ বানাইছে, আল্লাহর পথে ব্যয় করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থ ব্যয় করেছে, সময় ব্যয় করেছে। এই যে আপনারা সময় ব্যয় করতেছেন, এটা কি আল্লাহর দয়া নয়? এই সময় এই গরমের মধ্যে এতক্ষণ বসে থাকা কি সম্ভব সাধারণ মানুষের জন্য? আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন বলে সম্ভব। তাছাড়া যাই দেখেন, যারা এসির মধ্যে নামাজ পড়ে অভ্যস্ত, তারা কিন্তু কতক্ষণ বাড়িতে চলে গেছে, যায়নি বাড়িতে চলে গেছে, কিন্তু আপনি এখনো গরমের মধ্যে বসে আছেন। এটাও তো আপনাদেরকে ভুল বোঝানো হবে, বলবে যে এমন বসে গেছো, নামাজের টাইম পার হয়ে গেলে নামাজ পড়ায়। কি বলে না এরকম? নামাজের টাইম পার হয়ে গেলে 3টার সময় নামাজ কি টাইম থাকে? এটা তো মহিলাদের কথা। তাহলে এই মৌলবীরা কি মহিলা নাকি? মহিলাদের কথা, মহিলারা সারাদিন দেখেন আপনার বউ যতই ভালো আমল করুক, ধুইতে দেখেন যে লাস্টে গিয়ে 3টার সময় যা নামাজ পড়তেছে। এরকম আছে না? আরে বাড়ির মতো বলছি, আপনার বাসায় এরকম আছে না? নামাজ পড়ে, আপনার স্ত্রী নামাজ পড়ে, রোজা রাখে, আলহামদুলিল্লাহ, আমার কথা বলছি না, আমার আহলিয়া বা আমার সন্তানরা তো আল্লাহ পাকের দয়ায় 10 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। এবং দিনে আল্লাহর দয়ায় গত জুমাতে আমার এই ছোট্ট শিশুটা, যেটা 6.5 বছর, এই শিশুটাও গত জুমাতে 1000 বার দরুদ শরীফ পড়ছে। তো এগুলি আমল মালিকের মহব্বতে যখন নিষ্পাপ শিশুরা করে, তখন ওইটা ডবলকে ডবল যোগ হয়ে আল্লাহ পাক রব্বুল কবুল করে তার মা বাবার কবরে মা বাবার আমল নামায় দিয়ে দেন। কারণ ওই সন্তানের তো আমল নামা হয়নি। যারা বলুন সুবহানাল্লাহ। সন্তানের আমল নামা আসে 10 বছর থেকে। কয় বছর থেকে? 10 বছর আগে যত আমল করবে সন্তান, সব তার মা বাবার আমলে জমা হবে। তো এখন এমন হয় যে মহিলারা অনেক সময় দেখেন যে ধুইতে দেখা যায়, অনেক মহিলা এরকম আছে, আমি গ্রামে দেখেছি বহুত মহিলা এরকম আছে, লাস্টে গিয়ে 3টা বাজে গেল, 2টা, 2:30, 3টা, 4টা বেজে গেল, আজকে নামাজের টাইমটা পার হয়ে গেল, নামাজটা কাজা হয়ে গেল গো, হ্যাঁ সামনে কালকা পড়ে নিব। এখন কাল পর্যন্ত বেঁচে থাকবে কিনা আল্লাহ জানে, নামাজের সময় পার হয়ে গেল। 3টার সময় নামাজ পার হয়ে গেছে নাকি? নামাজের টাইম হলো আসরের নামাজের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত হুজুর শিক্ষা দিয়েছেন নামাজের টাইম। সুতরাং যদি কেউ কয় 3টার সময় নামাজের সময় পার হয়ে গেল, তাহলে সে আমার নবীজির হাদিসকে অস্বীকারকারী বেঈমান হবে। পরিষ্কার মনে রাখবেন, নামাজের টাইম, একটা নামাজের টাইম থেকে পরবর্তী নামাজের টাইম আমার নবী শিক্ষা দিয়েছেন। হুজুর বলেছেন পরবর্তী নামাজের আজান ততক্ষণ পর্যন্ত দেওয়া জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত আগের নামাজের ওয়াক্ত থাকে। বলুন সুবহানাল্লাহ। সেটা নামাজের টাইম পার হয়ে গেলে হুজুর আজান দেয়, তাহলে সেই নামাজের টাইম ওটা হলো আখের ওয়াক্ত। কি ওয়াক্ত ধরে কোন?
আর আওসাত ওয়াক্ত হচ্ছেন মাঝখানে। এখন গরমের দিনে মাঝখানের সময়টা থাকে 1:30 থেকে 3:15, এটা মনে রাখবেন। 1:30 থেকে কয়টা পর্যন্ত? 3:15। আর ছোট দিনে শীতের কালে ওই সময়টা থাকে 1:15 থেকে 2:45 পর্যন্ত। এটা হলো নামাজের আওসাত ওয়াক্ত, উত্তম ওয়াক্ত। হুজুর বলেছেন উত্তম ওয়াক্ত হলো আওসাত ওয়াক্ত, মধ্যবর্তী ওয়াক্ত। আর আখির ওয়াক্তে ইচ্ছা করে নামাজ পড়া উচিত নয়। তারপরে যদি নামাজ না হয়, কোথাও গেছে, ফিরে আসতে দেরি হলো, পরবর্তী নামাজের আযান না হওয়া পর্যন্ত সে যদি নামাজ আদায় করে নেয়, পুরাটা আদা হবে, কাজা হবে না। যারা বলুন সুবহানাল্লাহ। পরের নামাজের আযান যখন হয়ে গেল তখন নামাজটা কাজা হয়ে যাবে, আগের ওয়াক্ত শেষ হয়ে গেল। এই কথা কি মনে থাকবে? তাহলে এটাতেও তো ধোঁকা দেয় বাতিল ফেরকা। কি নামাজের টাইম সেটিং করছে, 1টা থেকে 1:00 মধ্যে নামাজ শেষ করতে হবে। এ কোথায় পাইলো? কোন দেশের ঘড়ি হুজুর ফলো করেছেন? এ বললে আর উত্তর দিতে পারে না। কোথাকার ঘড়ি দেখে হুজুর 1টার সময় নামাজ পড়াইছিলেন? বলেন তো দেখি, আমাকে বুঝাই দেন তো। এই ঘড়ি দেখে 1টায় বা 1:15 নামাজ পড়তেই হবে, এর সময় পার হয়ে গেলে সময় পার হয়ে গেল, এটা প্রকাশ্য বেদাতে ছাইয়া, প্রকাশ্য বেদাতে ছাইয়া। ঘড়ি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি একটি কারণ, সেটা হলো হালাল রুজি কামাই করা ফরজ। মানুষ বিভিন্ন কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, একটা টাইম যদি দেওয়া থাকে, ওই টাইমে এসে মানুষগুলি নামাজ পড়বে, তারপরে গিয়ে কাজ করবে। এই যে জামাতের এরা সুন্নতের সওয়াব পাইলো, এই জামাতের সুন্নত আদায় করার জন্য ঘড়ি দেখে একটা টাইম সেটিং করে দেওয়া হয়, যাতে মানুষের সুবিধা হয়। কিন্তু শুক্রবার দিন ঘড়ি দেখার দরকার কি? শুক্রবার দিন ব্যবসা আছে নাকি? চাকরি আছে? শুক্রবার দিন কি করবেন? বরং আল্লাহর জন্য 1 ঘন্টা সময় ব্যয় করবেন, এটা হয়ে যাবে 10 থেকে 700 ঘন্টার সমান। এটা তো ধোঁকা দিয়ে থাকে। যাক, তো আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। আল্লাহর ওলি বুঝাই দিলেন যে তোমার মা বাবার জন্য তুমি যদি নেককার সন্তান হতে চাও, মারা গেলেও তুমি তার জন্য দোয়া পাঠাও এবং তার জন্য সদকা পাঠাও। তো 3টা আমল, একমাত্র সদকাতুন জারিয়াতুন, এরপরে আপনার আল ইলমু ইনতাফাউ বিহি, এমন এলেম শিক্ষা করা এবং ছড়িয়ে দেওয়া যেই এলেমে আল্লাহ খুশি, নবীজি খুশি, দেশ জাতি ইসলামের উপকারী। যেটা বলুন সুবহানাল্লাহ। এই এলেমটা আল্লাহ পাকের দয়া, আমরা শিক্ষা দিচ্ছি কিনা? আপনারা শিখতেছেন কিনা? এবং আপনারা শিখাবেন। আমার একটা ওয়াজ যদি একটা ইলিটারেট বকলম, ইংলিশ বাংলা কিচ্ছু জানেন না, তিনিও যদি আমার ওয়াজের একটা মেমোরি আল্লাহ পাকের দয়ায়, একটি মেমোরিতে প্রায় 90 থেকে 100টা ওয়াজ আছে, এগুলি যদি একটার পর একটা শুনতে থাকেন, বিশ্বাস করুন আপনি যে কথাগুলি ডকুমেন্ট সাপেক্ষে বলবেন, মুন্সি মুফতি আজমরাও বলতে পারবেন। বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ। কারণ আজকের মুন্সিরা শুধু বলে তাদের সুবিধাটা, কিন্তু যেটার দ্বারা তার খোলস খুলে যায় সেটা সে গোপন করে রাখে। কিন্তু আপনি যেটা শিখতেছেন এটা গোপন নাই, সব প্রকাশ, ওপেন সিক্রেট, সকল গোপনীয়তা ফাঁস করে দেওয়া আপনার দ্বারা আল্লাহ পাকের। তবে অহংকার নয়, আল্লাহ দয়া করেছেন, আপনি পারতেছেন, আপনি ওয়াজ করবেন, মানুষকে বুঝাবেন, দাওয়াত দিবেন। এটাই হবে আপনি ইন্তেকালের পরে। এই যে একজন মানুষকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করলেন, একজন মানুষকে একটা ওয়াজ দিলেন, ভাই এটা একটু শোনেন, মেলা মানুষের ওয়াজ শোনেন, এই ওয়াজটা একটু শোনেন ভাই, এখানে আমার স্বার্থের নেই, অর্থ নেই, শুধুমাত্র শোনেন, যদি ভালো লাগে নিবেন, না ভালো লাগলে নিবেন না, কি ঠিক আছে না? এইভাবে যদি একটি ওয়াজ ছাড়েন, একটা কেতাব আমাদের তাদের কাছে দেন, আপনার 10 টাকা খরচ হলো বা 100 টাকা 200 টাকা খরচ হলো, এর দ্বারা হাজার হাজার মানুষ যে আল্লাহওয়ালা হবে, প্রত্যেকটা আমলের কপি আপনি কিয়ামত পর্যন্ত কবরে থাকবেন, পৌঁছতেই থাকবে। এটাকে আল ইলমু ইনতাফাউ বিহি বলা হয়। অথবা কোনো হক দরবারের জন্য অর্থ ব্যয় করতেছেন, বা হয়তো হক্কানি আলেমের জন্য অর্থ ব্যয় করতেছেন, অথবা আপনি মাদ্রাসা, হক মাদ্রাসা, নবীর দুশ্মন মাদ্রাসার জন্য অর্থ ব্যয় করলে ওটা আপনার জন্য কিয়ামতের দিন জাহান্নামের ওসিলা হবে। হক যারা, আলহামদুলিল্লাহ, যারা হক্কানি, সে যে কেউ হোক, নবীর দুশ্মন নয়, নবীকে আমাদের মতো বলে না, বড় ভাইয়ের মতো বলে না, মাটির মানুষ বলে না, সই ভিডিও টিভিকে হালাল বলে না, মহিলার সাথে ব্যাপার হওয়াকে হালাল বলে না, ভুল হতে পারে, হালাল বলে না। তারপরে ওই দেশের ক্ষতি করে না, জাতির ক্ষতি করে না, হরতাল লং মার্চকে সাধারণ মানুষ করে করতে পারে, মৌলভী মুন্সি কখনো ইমানি দায়িত্ব চালাতে পারে না। এমন কোন আল্লাহওয়ালার পিছনে যদি থাকেন, এমন কোন আল্লাহওয়ালার পথে যদি অর্থ ব্যয় করেন, এমন কোন আল্লাহওয়ালার মাদ্রাসায় অর্থ ব্যয় করেন, এটা আপনার কিয়ামতে নাজাতের ওসিলা হবে। কথা কি বোঝা গেছে? আরেকটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান রেখে দেওয়া, সে ছেলে হোক আর মেয়ে হোক, যে সন্তানটা তার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, তার জন্য কিছু দান করবে, তার জন্য কিছু খয়রাত করবে, তার জন্য কিছু পাঠাবে, আল্লাহ দয়া করে ওইগুলি আপনার কবরে পৌঁছাতে থাকবেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই যে অবস্থা, তাহলে নেককার সন্তান দরকার আছে, আছে না নাই?
এই তিনটা ছাড়া কোনো দোয়া কবুল হবে না। এটা বলে আমাদের বর্তমান বাতিল ফেরকার অনেকেই বলে যে এটা ছাড়া, এই কয়টা ছাড়ার কবুল আর কিচ্ছু কবুল হবে না, যার কারণে কাউকে খাওয়ানো যাবে না, খাওয়ালে এটার কোনো ফায়দা নাই। আগে থেকে আপনারা ছোটকাল থেকে দেখে এসেছেন মজলিসের কথা, মজলিস দেখেন না আপনারা? মজলিস হতো, যখনই কেউ মারা যেত 40 দিন পার হয়ে গেলে মজলিস করানো হতো, মানুষকে খাওয়ানো হতো। এখনকার মুন্সিরা করছে এগুলা কোনোটা ফায়দা নাই, কিচ্ছু হবে না, বলে না? এটা বলে না? আচ্ছা, সন্তান মা বাবার পক্ষ হয়ে মা বাবার রেখে যাওয়া সম্পদ থেকে অথবা তার নিজের আরণকৃত সম্পদ থেকে মা বাবার জন্য কিছু ব্যয় করলে আল্লাহ পৌঁছাবেন না? জোরে বলুন, পৌঁছাবেন না? এটাই তো সন্তানের দোয়া। সন্তানের দোয়া কি খালি এই জন্য এটাই আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ এ করেন, খালি সন্তান এইটুকু দোয়া নয় তো। লক্ষ লক্ষ মানুষকে সে দোয়া করাচ্ছে, সে দোয়া করে নিচ্ছে, মা আল্লাহ ওলাদেরকে নিয়ে এসে খাওয়াচ্ছে বা তাদের দ্বারা ইয়া করে, সেই মানুষগুলি যতগুলি দোয়া করছে এই প্রত্যেকটাই দোয়া ওই নেককার সন্তানের দোয়া হিসেবে কবুল করা হবে। এগুলি বুঝতে হবে। যা যা ছিল আগে থেকে তা সব বন্ধ করে দেওয়া হচ্ছে, মজলিস বন্ধ, মিলাদ বন্ধ, এটা বন্ধ, সেটা বন্ধ, শবে বরাত বন্ধ। কারণ কি? কারণ হলো কিচ্ছু নাই, ওরা মজলিস টজলিস নাই, খালি আমার মাদ্রাসায় দাও, আমরা খালি জম্মের খাওয়া খাই আর মানুষের ধোকা দিই। মানুষকে খাওয়ান যাবে না। বুখারীর হাদিস তো এই মত সালাম খয়রুন আমাল, মানুষ সালাম দেওয়া এবং মানুষকে খাদ্য খাওয়ানো হলো উত্তম আমল। তাহলে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করা, যারা বলবে যে 40-এর কোনো কিছু নাই, এটা নাই সেটা নাই, খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, এরা বুখারীর হাদিস অস্বীকারী। কারণ হুজুর বলেছেন খাদ্য খাওয়ালে এটা উত্তম আমল, আর এই উত্তম আমলটা কোনো সন্তান যদি তার মা বাবার পক্ষ হয়ে করে অবশ্যই পৌঁছে দেওয়া হবে। কিন্তু এটা তো করা হচ্ছে না, উদ্দেশ্য অনেক দূর চলে যাচ্ছে। ভাইজান আসেন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য সত্যিকার ইসলাম মেনে নিয়ে হক্কানি ওলিদের কাছে গিয়ে সত্যিকার ইসলাম বুঝে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি শুধু এইটুকু বলবো, আর কেউ নামাজে দান না, পরে আমি সময় দিচ্ছি। আমাদের একজন মহাকবি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সান্তাহার থেকে গেছেন, অনেক মুরব্বী মানুষ, বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, উনি আমাদের নিয়ে, এই দরবারকে নিয়ে উনি কিছু কবিতা লিখেছেন। তো আমি চাচ্ছি, ইন্টারনেট যেহেতু ওয়াজ চলে যাচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা সুন্নত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কবি ছিলেন, নাম ছিল হাসান বিন সাবিত। কি নাম? হাসান বিন সাবিতকে বলা হলো শাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলাদা মিম্বার তৈরি করে দিয়েছিলেন। হে হাসান, আপনি আমার দরবার, আমার আল্লাহ এবং আমার সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে আপনি সুন্দর সুন্দর কাসিদা পেশ করবেন। ওনাকে একটা মিম্বর তৈরি করে দিয়েছেন, ওই মিম্বরের উপরে দাঁড়াতেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত, আমার আল্লাহর হামদ সম্বলিত কাসিদাগুলি তিনি পেশ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা সুন্নত। আমাদের সম্মানিত কবি, উনি গোল্ড মেডালিস্ট। এই কবিত্বের জন্য তিনি সরকার থেকে জাতীয় পুরস্কার হিসেবে গোল্ড মেডেল পেয়েছে। সেই কবি, ওনার কিছু কবিতা আমি আবৃত্তি করতে বলতেছি, যেটা ইন্টারনেটে যাবে এবং এটার অডিও হবে। দেশ বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা, মহিলা পুরুষেরা, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন, তারা বসে আছেন। এই কবিত্বের এই সমস্ত কাব্য শিখলে, শুনলে তাদের অন্তরটাও আল্লাহ এবং রসুল প্রেমিক হবে। ঠিক না? ঠিক যেরকম এটা হওয়ার পরে আপনাদেরকে সুন্নতের টাইম দেওয়া হবে, সুন্নত নামাজ পড়ে নিয়ে তারপরে ইনশাআল্লাহ খুতবা হবে, নামাজ হবে। কোনো টেনশন নেই, নামাজের টাইম আছে। ভয় আছে নাকি আপনাদের? মাশাআল্লাহ। তো তাহলে কবি সাহেব আসেন। এটা আমাকে সেটিং করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুখের ভাষা ঠিক রেখে দিই। মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুলতান মোহাম্মদ ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী সাহেবের কলকমলে নামাজ পড়েছিস যেদিন প্রথম, ডক্টর আপনার পিছে পেয়েছি নামাজে কেমন তৃপ্তি, দেব সে কথা কিসে। সুবক্তা আপনার নাম শুনেছিলাম, সুকীর্ত মহাজ্ঞানী, আপনার মুখে নিজেই শুনেছি হাদিস কোরআনের বাণী। শুনেছি জীবনে অনেক নসিহত, বক্তব্য শত শত, কারো বক্তব্য লাগে নাই ভালো, সত্যি আপনার মতো। আপনার তুলনা আপনি শুধু সিদ্দিকী আশরাফ, আসলে আপনার সাহাবতে তাহার রহিবে না কোনো পাপ। প্রভু আপনার গুনাহ মাফ করে পুণ্য করিবে জমা, তৌবা করিয়া চাই যদি মাফ করিবেই প্রভু ক্ষমা। কণ্ঠের জোর, মুখের ভাষা, কি বক্তব্যের ধারা,
মনোযোগ দিয়ে সকলেই শুনি শ্রোতা মণ্ডলী তারা। আপনার যুক্তি সব অকাঠ্য, ওহে ও মহাজ্ঞানী। 7 জাগে মনে দিন রাত বসে আপনার বক্তব্য শুনি। সোয়াল চাঁদের রোজার ফজিলত যখন শুনিলাম আমি, বুঝিলাম সেদিন রোজার পালন করেছিল সোয়াল চাঁদ কত দামি। দরুদ পড়িলে কিয়াম শুনিলাম করিলেন মুনাজাত, হাজার হাজার মুসল্লি কেঁদেছে উত্তোলন করে হাত। হুজুর আপনার কণ্ঠের জাদু দোলা দেয় মনে প্রাণী, স্মরণ শক্তি এতই প্রখর খোদা তাআলার মেহেরবানি। কণ্ঠে রাখেনি একটু জড়তা, সবই প্রভুর দান। বক্তব্য দিয়ে কেড়ে নিতে পারো সকল শ্রোতার প্রাণ। কোন কেতাবের কোন পৃষ্ঠায় কোন কথা লেখা আছে, মহান প্রভু ইয়াদ রেখেছে সহজ তোমারই কাছে। অন্যায়ের করো কঠোর প্রতিবাদ, করো না কাহার ভয়। কামিয়াবি হবে আশরাফ সিদ্দিকী, হবে আপনার জয়। আলিম ওলামা পথ খুঁজে পাবে, বুঝিবে দিন ইসলাম। সারা বিশ্বের সব জ্ঞানীগুণী বুঝিবে আপনার দাম। সন্ত্রাস ভুলে সন্ত্রাসে হবে পাক্কা ইমানদার, জঙ্গিরা ফেলিবে হাতের অস্ত্র, মারিবে না মানুষ আর। নেশাখোর ছাড়িবে নেশার দ্রব্য, মদখোর ছাড়িবে মদ। ড্রাগ ফেন্সিডিল হিরোইন ছেড়ে পাইবে সকলে পথ। নারী ওলামা কিয়াম করিবে, বুঝিবে নবীর দাম। ডক্টর সিদ্দিকী নাহের প্রতীক, তাই তার এত নাম। খোদা আপনার সুস্বাস্থ্য রাখুক, করুক দীর্ঘজীবী। আপনার ধ্যানী কোরআন থাকুক, থাকুক আখেরি নবী। খোদার কালাম নবীর হাদিস স্মরণ রাখুক প্রভু। আমি কবি খোদার কাছে এইটুকু চাবো শুধু, রাখুক খোদা তোমায় নীরব, আপনায় নীরব ইয়াদ রাখুক সব। মুখের ভাষা রেখে দেখ স্রষ্টা প্রভু রব। আর একটা কবিতা আমি বলবো। তার কাছে এই দাবি, বীর মুক্তিযোদ্ধা কবি সুলতান মাহমুদ আলহাজ ডক্টর আশরাফ সিদ্দিকী মুফতি সাহেব, BBA অনার্স, MA, 4th স্ট্যান্ড করকমলে। আলহাজ আশরাফ আলী বগুড়ার সন্তান, মুফতি, BBA অনার্স, মহাশে বিদ্যান। MA সে তো পাশ করেছে, শেষ করেছে পড়া, করেছিল 4th স্ট্যান্ড, স্মরণ রাখিস তোরা। সাংবাদিক, জেলা প্রতিনিধি, সব গণমাধ্যম, সারা বিশ্বের তফসির কারক, বাতিল ফেরকার জম। হক প্রচারক, কেতাব লেখক, মহান সে গবেষক, আন্তর্জাতিক মুফাসসির হুজুর দেখান ইসলামী পথ। ফুরফুরা শরীফের সিলসিলাভুক্ত খেলাফত প্রাপ্ত পীর, জঙ্গি সন্ত্রাসের কর বিরোধিতা চিরঞ্চু তার শির। পেশিম্যান খতিব কুবা মসজিদের সিদ্দিকিয়া দরবার, প্রতি শুক্রবার নসিহত করেন, এটা বড় কাজ তার। সারা দেশ হতে ভক্তেরা আছে শুনি তার নসিহত। 1টা হতে আসর পর্যন্ত দেখান ইসলামী পথ। কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা প্রঞ্জাল ভাষায় করে। ইন্টারনেটে হুজুরের ভাষণ সারা বিশ্বে যায় ছড়ে। লাখো লাখো লোকে ভাষণ শুনে বোঝে তো দিন ইসলাম। শুধু দেখে নয়, সারা বিশ্বে আজ হুজুরের সম্মান। শত শত কেতাব অধ্যয়ন করে ইয়াদ রেখেছে সেটা। কম কথা নয়, সব মনে আছে খোদার রহম এটা। জ্ঞানীর সাগর আল্লাহ তাকে জ্ঞান করেছেন দান। কোরআন হাদিস সব কণ্ঠস্থ, ইসলামটা তার প্রাণ। ইজমা কিয়াস ফিকার কিতাব করছে অধ্যয়ন। কোন কেতাবে কোন কথা লেখা আছে সব আছে স্মরণ। কত পৃষ্ঠায় কোন কেতাবের কোন কথা লেখা আছে ইয়াদ রেখেছে সব কথাগুলি, অন্তরে যেন ভাসে। বলতে গেলে বলতেই থাকে, অবাক হতে হয়। নির্ভীক সে তো ভয় করে না, নাইকো সঠিক কথা। নির্ভীক সে তো ভয় করে না কো, সঠিক কথা তা কয়। 72 দল বাতিল ফেরকা, নয় তো ইমান তারা। কোরআন হাদিসের জ্ঞান নেই এদের, সব বেঈমানেরা। ধর্মের নামে করছে এরা ভীষণ ভাওতাবাজি। এদের উপরে আল্লাহ রসুল নয়তো কখনো রাজি। নবীর উপর নাই মহব্বত, নাই দরুদার কিয়াম। এরা যে দিন পালন করে সেটা নয় দিন ইসলাম। নবীর উপর দরুদ পড়েন ফেরেশতা আল্লাহ পাক। 56 আয়াত সূরা আযহাবের, দেখে না সেই আয়াত। নবীর উপরে দরুদ পড়ো, খোদার হুকুম এটা।
পালন করে না খোদার হুকুম, বেঈমান যারা সেটা অসংখ্য আয়াত সহিহ হাদিস হুজুর বর্ণনা করে। আলকুবা মসজিদে আয় তোরা আয়, শুনতে পাবি ওরে। খারিজি যারা নাফরমান তারা কে আমি বিরোধ করে, খোদার রসুল নূরের সৃষ্টি মাটির তো নয় ওরে। হায়াতুন নবী মদিনায় আছে, কে কে উম্মত চিনি, তার উপর আছে কার মহব্বত, তিনি তো সবই জানি। বোঝে না ইসলাম তবলিগ দলে আরা তো নাফরমান, মসজিদে আরা খায় দায় ঘুমায়, বোঝেনি দিন ইসলাম। মামুর রাহবার 6 উসুল আছে, কোন কেতাবের বাপ, কোন হাদিসে চিল্লাটা আছে বলো দেখি আমির সাহেব। কোরআন হাদিস যেই কথা নাই তোমরা সে কথা বলো, কার কথা শুনি বাড়ি ঘর ছাড়ো, চিল্লাটা দিতে চলো। জুম্মার নামাজ মসজিদ শর্ত, খোলা মাঠে কেন পড়ো, লাখো মুসল্লি হোক জামাতে, ভাওতায় সব ছাড়ো। ডক্টর আশরাফ বেঁচে থাক ভাবে হোক সে দীর্ঘজীবী, ইসলাম জেহাদ করুক তার কাছে এটা দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত কবি সাহেবকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন এবং সত্য বোঝার কারণে আল্লাহ পাক তাকে সত্যের মুজাহিদ হিসেবে দুনিয়াতে গয়বে মদদ এবং আখিরাতে সপরিবার জান্নাতে হওয়ার তৌফিক দান করুন, আমিন। সকলে আপনারা যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট, এরপরে আজান হবে, নামাজ হবে। আপনারা সবাই নামাজ, আর দেশ বিদেশ থেকে যারা আছেন মহিলারা তারা জোহর নামাজ আদায় করে নিন, এরপরে আমাদের সাথে সম্পৃক্ত হবেন, যেহেতু মহিলারা জামাতে নামাজ পড়া নিষিদ্ধ। আপনারা এক একা জোহর পড়ে নিন, এরপরে আমাদের দোয়ার সাথে এবং অন্যান্য আমলের সাথে সম্পৃক্ত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।